তাহলে আমরা একটা সুন্দরভাবে গিগ তৈরি করে দেখাই। যান আপনাকে একটা গিগ বানাই দেই। সেটা হলো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরির উপরে ইমেজ সহই বানাবেন। তাহলে জি। দেখা লাগবে না, আমি বলি আপনি লেখেন। প্রথমত লেখেন ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমরা টাইটেল দিব। মনে করেন আপনি কিসের কাজ করবেন, যে ফেসবুক, এক কথায় সোশ্যাল মিডিয়া তৈরির কাজ, তাই না? সোশ্যাল মিডিয়া তৈরি করার কাজ করবেন। তাহলে আপনি বা লেখেন ভাইয়া কোনো দেখান, গুগল অ্যাডস এর দেখান, তাহলে একটু ভালো হবে। গুগল আর্টস দেখালে আগে রেডি লাগবে, অনেক বড়, এই জন্যই তো দেখাতে চাইছিলাম। ফেসবুক গুগলের কেউই আসলো না, এখন এই শর্ট ভাবে দেখাই। আচ্ছা, এইখানে আপনি একটা আগে কাজ করেন। আচ্ছা, আগে একটা আমরা দেখাই যে ইউআরএল বানাই গিগের জন্য। আচ্ছা, লেখেন এখানে আপনি যেভাবে বলে এইভাবে লেখেন যে ফেসবুক বিজনেস পেজ। লেখেন, ছোট অক্ষরে লিখবেন সব। লেখেন ফেসবুক বিজনেস পেজ। এবার একটা কমা দেন, কমা দিয়ে স্পেস দেন, কমা। এইটা ফুল স্টপ দিছেন, কমা দিবেন, ফুল স্টপ না। এরপর লেখেন, লেখেন যে ফেসবুক পেজ লেখেন। লিখছেন? কমা দেন, এরপর কমা দেন, কমা, এবার স্পেস দেন। এরপর লেখেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল। লাস্টে একটা এস দিবেন, এস। হ্যাঁ, এস। এবার কমা দেন, এরপরে স্পেস দেন। এফবি লেখেন, এফবি পেজ। আরো লেখা যাবে, এফবি পেজ সেট আপ লেখেন, কমা দেন, স্পেস দেন। এরপরে আর 3 অক্ষর আছে, 3 অক্ষরের মধ্যে তো আর কিছু লেখা যায় না তেমন। তাহলে ওখানে আই দিতে হবে না? কমাটা কেটে দেন তাহলে, লাস্টের কমাটা। কমা দিলে আমাদের থাকে স্পেস দিয়ে কয় অক্ষর, 3 অক্ষর। 3 অক্ষরের মধ্যে এমন কিছুই আচ্ছা, ঠিক আছে। এবার নিচে যান, ক্যাটাগরি সিলেক্ট করেন। আপনাকে দেখেন সাজেস্ট করছে ক্যাটাগরি, ওই যে নিচে সাজেস্ট করছে যেটা, এগুলোই দেন প্রথমটা। হ্যাঁ, এই যে সাজেস্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। এবারে সিলেক্ট সার্ভিস টাইপ নিচেরটা, ওটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। সিলেক্ট সার্ভিস টাইপ দিয়া প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। ওই যে, হ্যাঁ, এই যে নিচেরটা, নিচেরটা দেন। ওটা সিলেক্ট হয় না, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, হ্যাঁ এটা দেন। আচ্ছা ভাই, এই যে যদি গুগল এবার অ্যাডস দেন, এর হয় তাহলে ওইখানে কি দেবো? ওইখানে সাজেস্ট করবে অন্যদের গিগ গুলো দেখবেন। অন্যদের গিগ এরকম কি ক্যাটাগরি দেওয়া আছে, এই তিনটেই তো থাকে ক্যাটাগরি, আপনি সেটা দিবেন। গুগল অ্যাডস এর লেখা সার্চ করবেন, সার্চ করলে তো গিগ আসবে, সেই গিগ ওপেন করলেই তো দেখতে পাবেন। গত ক্লাসেও আমি দেখাইছি। আচ্ছা, এখানে যে অ্যাকাউন্ট করবেন সেগুলো টিক চিহ্ন দেন, 3টা টিক চিহ্ন দেন। একটা দেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দেন, আর 3টা দিয়ে, আচ্ছা এটা দিয়েন না, দেখি এটা না দেওয়া ছাড়া সেভ করা যায় কিনা। তাহলে আমরা আরো অ্যাকাউন্ট বানাতো, হ্যাঁ নিচে জানে পর। এরপরে জাস্ট এখানে একটা জাস্ট ট্যাগ লেখেন, বিজনেস পেজ বা ফেসবুক পেজ লেখেন, লেখেন সমস্যা নাই, আপনি যেটা লিখতেছেন লেখেন, ফেসবুক পেজ লেখলেও হবে। এত বড় ট্যাগ নিবেন না, এটা 20 অক্ষরে বেশি হয়ে গেছে। এই জন্য লেখেন ফেসবুক পেজ। বিশটা বিজনেসটা কেটে দেন। 20টা হলে ক্যারেক্টার, তখন সেটা নিতে চায় না। এই যে ফেসবুক পেজ, হ্যাঁ, উপরেরটা দেন, উপরের। সিঙ্গুলার প্লুরাল এগুলো কোনো সমস্যা না, যেটা সার্চ করবে সেটাই আসবে।
এই যে নেগেটিভ কিওয়ার্ড, এটা শুধু দেখতে পারবে যারা সেলার প্লাস আছে তারা। তো এটা তো আপনারা এখন পাবেন না। আচ্ছা, এখন সেভ দেন, এটা অনেকদিন পরে আসবে। সেভ দিয়ে দেন, সেভ। দেখেন সেভ এখানে কি কি একটাই থাকবে? আর লাগবে না কিছু, আপনি সেভ দেন। এখন এখানে তাল দিতে হবে, দেন। নিচে যান, এটা না, নিচে হয় না, সেভ হয় না। প্ল্যাটফর্ম টাইপ দিতে হবে, উপরে যান, উপরে সেভ হয়নি। প্ল্যাটফর্ম টাইপ দেন, ফেসবুক, ডুটা হয়নি, ফের আই উইল ডু দিতে হবে ফেসবুক না? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, আর হলো যাইয়া লিঙ্কডইন দেন। হ্যাঁ, এরপর সেভ দেন, যান। সেভ হয়েছে। আচ্ছা, ফেসবুক লেখাটা আমাদের বেশি বার আছে, তাই না? তাহলে একটা কাজ করেন, ওই এফবি, হ্যাঁ, ফেসবুক পেজ লেখাটা যেটা আছে না, এটাকে এফবি পেজও তো আছে এখানে, এই পুরো লেখাটা কাটেন ফেসবুক পেজটারে, পুরোটাই কাটেন। এখানে দেখেন তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখাটা যায় কিনা। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ভাই ফেসবুকের জায়গায় এফবি লিখে দিলেও তো হয়। কেটে দেন, হচ্ছে না, না? কিসের কেটে দেন, এটা? কেটে দেন, কেটে দেন, 80 অক্ষর হচ্ছে না এর। তাহলে আপনি এখানে লেখেন যে, এখানে আরেকটা লেখেন, আমি বলি। এখানে আপনি লেখেন তাহলে, আচ্ছা, লেখেন যে এফবি কারণ ফ্যান দিতে পারে পেজ। না, বিজনেস ম্যানেজার। এফবি লেখেন, এফবি, বিজনেস ম্যানেজার। FAN, ফ্যান পেজ লেখেন। এফবি ফ্যান পেজ। হ্যাঁ, এরপরে যান, এরপরে সেভ দেন, যাই নিচে যান। জি। হয়ে গেছে না? এবার ব্যাকে যান, ব্যাকে। ব্যাকে বলতে ওই জায়গায় আবার যাব এখন আমরা। এখন এই লেখাটা সব ফেলে দেন। এখন আমরা গিগের টাইটেল দিব। এইটা আমরা গিগের ইউআরএল বানাইলাম, কোনো টাইটেল দেইনি। এটা ইউআরএল হয়ে গেছে, উপরে দেখেন। আচ্ছা, এটা দেখবেন, ব্রাউজারে দেখেন, ব্রাউজারে দেখাবো না, আমরা ব্রাউজারে গিয়া এটা কেটে দেন, এখন এটাকে ফেলে দেন, সব লেখা ফেলাই ফালাই দেন। এখন আমরা একটা সুন্দর টাইটেল দিব। এখন আমরা একটা কিওয়ার্ড দিয়া ইউআরএল বানাইলাম। এবার আমরা গিগের সুন্দর টাইটেল দিব। একবার ইউআরএল সেভ বানানোর পরে ওই ইউআরএল আর কখনো চেঞ্জ হয় না এবং হবে না। আচ্ছা, এবার আমরা সুন্দরভাবে একটা টাইটেল দিই, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, কমা, ফ্যান পেজ, কমা, স্পেস দেওয়া না, কমা দিয়ে স্পেস দিব আমরা। এরপরে আমরা স্পেস দিয়ে আর কি থাকে, পেজ রিলেটেড। আচ্ছা, তাহলে অ্যান্ড দিয়ে দেন, কমা বাদ দিয়া, কমাটা কেটে স্পেস দিয়ে অ্যান্ড লিখে দেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, এস দিয়ে দেন, ফর ইউর বিজনেস। তাহলে আমরা যদি ফর ইউর বিজনেসটা দিয়ে দিই, ফ্যান পেজ লেখাটা উঠাই দেন, বুঝছেন? ফ্যান পেজটা বাদ দিয়ে দেন। এরকম লেখেন, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফর ইউর বিজনেস। ফ্যান পেজ লেখাটা কাইটে দেন, উপরে দেখে আছে এন্ড এর পরে, হ্যাঁ, এটা সব কেটে দেন, ফ্যান পেজ দেওয়া লাগবে না, এটা আমাদের কিওয়ার্ডে দেওয়া আছে। কমাটাও কেটে দেন, এরপরে অ্যান্ড লেখেন, কমাটা কেটে অ্যান্ড লেখেন, আমরা বিজনেসের জন্য বানাচ্ছি। অ্যান্ড দিয়ে স্পেস দেন সুন্দরভাবে, স্পেসিং গুলো ঠিকঠাক রাখেন। ওই যে পেজের পরে একটা অ্যান্ড লেখা আছে, এটা বোঝা যাচ্ছে স্পেস না দিলে? হ্যাঁ, এরপরে একটা স্পেস দেখেন বেশি হয়েছে অ্যান্ডের পরে। হ্যাঁ, এগুলো আর কি ঠিকঠাক। এবার আর স্পেস ঠিক আছে না এবার? জি। ফর ইউর বিজনেস, ইউর লেখায় আপনারই হয়েছে। আপনি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে লেখেন, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে লেখেন। ইউর বিজ ফর ইউর বিজনেস লেখেন, BUSINESS। ওকে,
তাহলে হ্যাঁ, এটা আমাদের টাইটেল। তাহলে এর আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু টাইটেল ছিল না, সেটা ছিল কি? ইউআরএল। এখন আবার ক্যাটাগরি দেন, সেম জিনিসগুলোই দেন ক্যাটাগরি। ক্যাটাগরি বুঝলাম না, নিচে যেটা হ্যাঁ সাজেস্ট করে এটা ক্লিক করে দিলেই অটো নিয়ে নেবে, খালি সার্ভিস টাইপেরটা আপনার দিতে হবে। হ্যাঁ, সার্ভিস টাইপ যেটা নিচেরটা, হ্যাঁ এখান থেকে এই যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, রাইট। এরপরে এই যে প্ল্যাটফর্ম টাইম দেওয়াই আছে, এবার নিচে যান, এই কিওয়ার্ড গুলো কেটে দেন। প্রথমত দেন হলো বিজনেস পেজ, দেন কিওয়ার্ডে বিজনেস পেজ, এরপরে এন্টার দেন ফেসবুক পেজ, পেজ দেন শুধু পেজ। কয়টা হয়েছে? পাঁচটা ট্যাগ দিব না? পেজ লেখাটা আবার দিলেন কেন? কেটে দেন। এরপর দেন হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল, মিডিয়া প্রোফাইল, এজ দিবেন না, তাহলে 20টা হয়। হ্যাঁ প্রোফাইল, এজ দেওয়ার দরকার নাই, তাহলে 20টা হয়ে যায়, তো এন্টার দেন। এরপর দেখেন আর একটা আরো লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দিয়ে দেন নিচেটা সিলেক্ট করে, সিলেক্ট করাটা দেন এবার। এবার লেখেন এফবি পেজ সেটআপ, পেজ সেটআপ, এতটুকুই, 5টা, এন্টার দেন। এই 5টা ট্যাগ আমাদের হয়ে গেল। এবার আমরা সেভ দিই। এখন ওই সেভ অ্যান্ড প্রিভিউতে দেখেন দিলে আসে নাকি, গিকটা এমনি দেখায় কিনা, যতটুকু করেছি উপরে 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 সেভ অ্যান্ড প্রিভিউ, ওই যে ইউআরএলটা দেখাতে চাইছিলাম একদম উপরে, এই যে লেফট সাইডে আপনার হয়তো দেখা যাচ্ছে না। আর যাই হোক, থাক, লাগবে না, পরে দেখতেছি। নেম ইউর প্যাকেজ, প্যাকেজ নাম দেন। প্রথম বেসিক প্যাকেজে আপনি কি কি করবেন? প্রথম বেসিক প্যাকেজে দিয়ে দেন যে ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক পেজ সেটআপ। না, পেজ সেটআপ বিজনেস পেজ যদি নেয় তাহলে দেন, সমস্যা নাই। এখন শোনেন, এখন আমরা প্রথমটা ক্যাপিটাল লিখবো, পরে এগুলো স্মল লিখবো প্রতিটা লেখায়। তাহলে এটা কেটে সুন্দরভাবে লেখেন, মানে লেখেন যে বেসিক ফেসবুক পেজ সেটআপ, এইটা লেখেন। শুধু বেসিক না লিখলেও হবে, শুধু লেখেন ফেসবুক পেজ সেটআপ। হ্যাঁ, এভাবে লিখবে এখন থেকে, প্রথমটা ক্যাপিটাল পরে স্মল, আর শুধু টাইটেলে সব স্মল দিয়ে দিবে। ফেসবুক পেজ সেটআপ, এখানে আমরা একটা ট্যাগ বসাইছি, ফেসবুক পেজ যেটা কি বলছি বুঝছেন? এখন সেটআপ লেখেন। এরপর আমরা দেখেন ডেসক্রিপশনও, ই কেটে দেন, ই লেখাটা এখন আমরা ডেসক্রিপশনেও ট্যাগ বসাবো। লেখেন ক্রিয়েট CREA। আচ্ছা, আমরা যখন টাইটেল দিয়েছিলাম সেখানে কি দিয়েছিলাম, ক্রিয়েট না সেটআপ? আচ্ছা, ক্রিয়েট দিয়েছিলাম, ক্রিয়েট, ঠিক আছে জান। লেখেন ক্রিয়েট অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ। অ্যাডভান্স, এটা বড় হাতের, অ্যাডভান্সটা জাস্ট আমরা এমনি লিখে দিলাম, কিন্তু সবার জন্য আমরা এক স্টাইলেই পেজ বানাবো, জাস্ট আকর্ষণ। অ্যাডভান্স। ই সিডি দেন, VANCED দেন, ডি, ঠিকই ছিল, লাস্টে শুধু অ্যাডভান্সড, CED, হ্যাঁ। এরপর লিখে দেই ফেসবুক বিজনেস পেজ, স্পেস দিয়ে, বিজনেস পেজ।
এরপরে প্লাস দিয়ে দেন, প্লাস প্লাস দেন ফুল কাস্টমাইজ। ফেসবুক প্লাস আছে? হ্যাঁ প্লাস দেন আপনি, এবার আর একটা সার্ভিস দিব, ফুল কাস্টমাইজড। CUS OMI CUS, ওটা বাদ যাবে, ওটা ও লেখাটা CUSTO কাস্টো MIZED তো MIZED প্লাস প্লাস CTA লেখেন, সবগুলো বড় হাতে, CTA স্পেস দিয়ে বাটন। এই কথা কথা বলেন না, CTA বাটন, এই কথা বলতে বারণ করছে রে। CTA বাটন প্লাস কাস্টম URL, কাস্টম স্পেস URL বড় হাতের দেন, হ্যাঁ এই আটটাও ক্যাপিটাল দিছেন, প্লাস কভার ফটো ডিজাইন। লগো আমরা দিব না, কভার ফটো আমরা ডিজাইন করে দিব একটা পেজের জন্য, লগোটা ক্লায়েন্ট থেকেই নিব। কভার ফটো ডিজাইন DSIGN, জি এটা হলো আমাদের বেসিকই রইল। শুধু আমরা একটা অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেব, সুন্দরভাবে কাস্টমাইজ করা, মানে কি আপনি পেজটাকে সাজাবেন, ওই অ্যাবাউট দেওয়া, বিভিন্ন ধরনের দেওয়া, এই জিনিসগুলা। কাস্টম ইউআরএল বলতে ইউজার নেম তৈরি করে দেওয়া। কভার ফটো ডিজাইন ডিজাইন বানানটা হয়নি, ডিজাইন বানানটা কি? DSIGN, এনটা পরে যাবে, যেটা আগে আসবে, জির পরে এন দেন আর কি। ওকে, এরপরে উপরেরটার যান, প্যাকেজের নাম দেন, কি দেওয়া যায়, লেখেন যে বিজনেস পেজ প্লাস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে আমরা আর একটা ট্যাগ দিলাম, বিজনেস পেজ যেটা আমাদের ট্যাগ, মানে কিওয়ার্ড, প্লাস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটাও একটা কিওয়ার্ড হয়ে যাবে। প্লাস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখেন যে দেওয়া যায় কিনা একসাথে। এটা হলো প্যাকেজের নাম, যে আমরা বিজনেস পেজ করেও দিব, সাথে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও করে দিব। তাহলে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাও আমার কিওয়ার্ড। আচ্ছা ওই প্লাসটা মিলাই দেন, তাহলেই টি দেওয়া যাবে, মানে এই প্লাসটাকে স্পেস না দিয়ে মিলিয়ে দেন একসাথে। হ্যাঁ এরপরে স্পেসটা কেটে দেন, এইটা হ্যাঁ, এখন টি লেখেন, এই তো হয়ে গেল। টি লেখা যাচ্ছে না, এই যে হ্যাঁ। এবার ডেসক্রিপশনে লেখেন ডিটেলস কি কি দিব আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, ফেসবুক বিজনেস পেজ, মানে এই লেখাগুলো দিচ্ছি এই কারণে যে আমরা অনেক কিওয়ার্ড বসাচ্ছি। ফেসবুক বিজনেস পেজের যে কিওয়ার্ডটা, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, তো পেজ সেটআপও একটা কিওয়ার্ড হয়ে যায়, বিজনেস পেজও একটা কিওয়ার্ড, তো এইভাবে লেখা দিব, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, হ্যাঁ প্লাস টু সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এখন দেখেন আমরা কিন্তু ট্যাগ দিয়ে আসছিলাম এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এবং আমাদের কিন্তু টাইটেলেও ছিল। তাহলে দেখেন আমার আরো একটা লেখা এসে গেল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আমার অলরেডি কিন্তু 3বার লেখা হয়ে গেছে, আমি কিন্তু হিসাব করেছি। টাইটেলে একবার, ইউআরএল এ একবার, 2বার, কিওয়ার্ডে একবার, 3বার, এরপর এই জায়গায় একবার, 4বার। সো এখানে এস মানে সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে সমস্যা নাই, আমরা ওই জায়গায়
প্লুরাল দিয়েছিলাম এই কারণে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলস মানে অনেকগুলো খুলবো যে এই কারণে। ঠিক আছে, তো এখানে আপনি এস না দিলেও সমস্যা নাই। লিখছেন? জি জি এরপরে আর কি কি করব আমরা, কভার ফটো ডিজাইনও করব, ওই দুইটা সোশ্যাল মিডিয়ার পেজের সেটাও লিখে দিই, প্লাস কভার ফটো ডিজাইন লেখার দরকার নাই আর, তাহলে আমরা বাকি লেখা লিখতে পারবো না বেশি। কভার ফটো, আর ফটো বাদ দেন, কভার ডিজাইন লেখেন, ফটো বাদ দিয়া, ফটোটা ভালো লাগতেছে না, কভার ডিজাইন মানে এটা আমরা ডিজাইন করে দিব। এখন যে কোনো দুইটা সোশ্যাল মিডিয়া চাইতে পারে ক্লায়েন্ট, মানে এই সার্ভিসটা দিচ্ছি কি একটা পেজ দিবই তো, সাথে কি দেব দুইটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া, মিডিয়া সেটা হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ইউটিউব, হতে পারে টুইটার, হতে পারে যে কোনো দুইটা। তাহলে মোট এখানে কয়টা হবে? তিনটা। এখানে আমরা তিনটা সার্ভিস দিচ্ছি না? জি এবার প্লাস দেন কভার ডিজাইন, কভার ডিজাইন একটা সার্ভিস নেয়, এরপরে প্লাস দিবেন। এবার লেখেন কাস্টমাইজড, শুধু ফুল কাস্টমাইজ লাগবে না, কাস্টমাইজড লেখেন শুধু, কাস্টমাইজড, AIZED। এরপর আমরা কিছু প্রোডাক্টও অ্যাড করে দিব। প্রোডাক্ট অ্যাড করা বলতে কি, পোস্ট করা যেটাকে বলা হয়, প্লাস প্রোডাক্ট অ্যাড। পানি ফোনটা দিলে ফেলে ভাত খাইও পরে নেট করতে না এ যাইতে কি রোজা নাকি আছে যাই দেখ কোন এলাকায় যে থাকেন, মাইক অন করে যখন কথা বলেন তাহলে তো দেখ মুনি দেখ মুন্সি ভাই সবসময় মাইক অন করে থাকে। মুন্নি ভাই, প্রোডাক্ট অ্যাড, ADD স্পেস দিয়া, মানে বুঝাচ্ছে যে আমরা দুই তিনটা পোস্ট করেও দিব এখানে। এরপর প্লাস কাস্টম ইউআরএল দেখেন দেওয়া যায় কিনা, মানে তিনটা সোশ্যাল মিডিয়ারই আমরা, আচ্ছা না, CTA বাটন দেন, এরপর কাস্টম ইউআরএল দেন। কাস্টম বড় হাতের হয়ে গেল না সব, প্লাস CTA প্লাস CUS পাস টম, এরপর ইউআরএল বড় হাতের, URL লেখা যায়। না ভাইয়া লেখা যায় না। তাহলে কাস্টম বাদ দিয়ে শুধু ইউআরএল দিয়ে দেন। প্লাস থাকবে? হ্যাঁ, প্লাসটা তো দিয়ে বুঝাচ্ছি আর একটা সার্ভিস, URL। ওকে ডান, পরেরটা যান তাহলে। তাহলে এইখানে আপনি কি লিখতে পারেন, রিকমেন্ডেড প্রাইস, এইটা লিখে দেন, মানে একজন ক্লায়েন্ট যেন এইটা সে অর্ডার করে যেন লিখে দেন রিকমেন্ডেড প্যাকেজ, যেটাকে প্রিমিয়াম বলা হচ্ছে, মানে আমি আমাদের রিকমেন্ডেড প্যাকেজ, RECO আর COMMEN, এ তো হয়ে গেছে, EN দেন শুধু, M দিয়ে EN, এর জায়গায় ই দেন, এর জায়গায় ই দিয়ে দেন। রিকমেন্ডেড লেখাটা যদি সম্পূর্ণটা ক্যাপিটাল লেটার দেয় তাহলে কি হবে? হ্যাঁ, তাও দিতে পারেন, সম্পূর্ণটা ক্যাপিটাল, ওটা দিলে কিন্তু আরো একটু ভালো দেখা যায়। যে সম্পূর্ণটা ই দেন, ক্যাপিটাল দিয়ে দেন। রিকমেন্ডেড রিকমেন্ডেড, প্যাকেজ যদি নাও দেয়, জাস্ট রিকমেন্ডেড এতটুকু থাকলে অনেক ভালো দেখা হ্যাঁ যায়। এতটুকু লিখলেও হবে, ছেলেরা এটা ইউজ করে। শুধু রিকমেন্ডেড দিলেই হবে। রিকমেন্ড MED, রিকমেন্ডেড, রিকো ঠিক আছে, RECOMMED, RECOMMED লিখছেন, রিকমেন্ডেড ENDED, RECOMMENDED, রিকম, একটা ডি বেশি হয়ে গেছে, দুইটা ডি হয়েছে এক জায়গায়, একটা ডি কমাই দেন। রিকমেন্ডেড একটা এবার হাইফেন দেয়। হাইপেন বা স্পেস দেন, এবার হাইপেন দেন।
হাইপেন এটা দিয়ে আন্ডারস্কোপ বলে এটারে, শিফট চাইপা সার্ভিস লিখে দেন অথবা প্যাকেজ, স্পেস দিয়ে প্যাকেজই লিখে দেন, প্যাকেজ প্যাকেজ দেন, স্পেস দিয়ে প্যাকেজ, দেখতে সুন্দর লাগে প্যাকেজ, বড় হাতেরই দিবেন কিন্তু স্পেস দিয়ে দেন এই হাইপেনের পরে, প্যাকেজ PACKAGE, এই তো হয়ে গেছে। এখানে একটা হাইপেন দেন, হাইপেন দেওয়া যাচ্ছে না এটা বলেন? অবশ্যই দেওয়া যাবে। দেওয়া যাবে? হ্যাঁ, PACKAGE, কে প্যাকেজ ওকে থাক। এবার নিচে সার্ভিস দেন, কি দিতে পারেন আপনি? এই জায়গায় লেখেন যে আচ্ছা, এইখানে আপনি ওই অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ এই লেখাটা নিয়ে আসেন কপি করে, অথবা শুধু ফেসবুক বিজনেস পেজ লিখে দেন, ফেসবুক বিজনেস পেজ, ওই জায়গা থেকে কপি করে নিয়ে আসলেই তো হয়, আর লেখা লাগে? আপনার লেখা আছে তো, এই যে সামনে ফেসবুক বিজনেস পেজ প্লাস ফোর সোশ্যাল মিডিয়া, এবার লিখবো অ্যাকাউন্ট, প্রোফাইল আর অ্যাকাউন্ট, মানে আমরা অ্যাকাউন্টটা লিখতে চাই কারণে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কিওয়ার্ডটাও তখন দুইবার হয়ে যাবে, একটা কিওয়ার্ড যদি 2-3 বার ইউজ করি তাহলে আমাদের জন্য ভালো। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরপর প্লাস দিয়া আরো সার্ভিস লেখেন যে প্রোডাক্ট অ্যাড, সিটিএ বাটন, এরপরে এসইও, পেজ এসইও, এরকম লেখা দেয়, অনেক কিছু লেখা যায় না, সব সার্ভিস তো আর মনে নাই আমার। প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্ট ADD, সিটিএ প্লাস ইউআরএল, সংক্ষেপে বাটন লেখা। কি বাটন দিব? বাটন না দিলেও বুঝে, এটা সমস্যা নাই, বাটন আমরা প্রথমে দিয়ে আসছি না ওই জন্য বুঝবে, বাটন দিলে তো আমরা বেশি লেখা দিতে পারতেছি না। প্লাস, হ্যাঁ, প্লাস ইউআরএল, প্লাস কভার, প্লাস এসইও, কভার ডিজাইন লিখে দেন, তাহলে শুধু কভার দিলে ভালো লাগতেছে না, কভার ডিজাইন, স্পেস দিয়ে ডিজাইন লেখেন, এরপর প্লাস এসইও, এগুলো এসইও করে দিব, এসইও করবো তো ওই পোস্ট দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিব, প্লাস আর কি দেওয়া যায় বলেন, যে আমরা যা যা শিখছিলাম এর মধ্যে। হুম, মনে করেন কি দেওয়া যায়, আপনার মনে নাই? আচ্ছা দেন দেখতে হবে তাহলে। আরেকটা জিনিস, কি? অটোমেটিক যে চ্যাটবট, ওটা অটোমেটিক ওই যে আমরা মানে ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ ইয়েস, ইনস্ট্যান্ট রিপ্লাই যেটা আমরা ই করে। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এফএকিউ দেন, এফএকিউ, তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই প্লাস এফএকিউ এরকম দিয়ে দেন। এফ বাই এফ, এর জায়গায় এফ এ কিউ, এফএকিউ সেট আপ দিয়ে দেন, ইনস্ট্যান্ট রিপ্লাই না দিলেও হবে, কারণ ওটা হ্যাঁ সেট আপ, এফএকিউ সেট আপ, এফএকিউ সেট আপটাও ভালো লাগতেছে না, সেট আপটাও বাদ দেন, শুধু এফএকিউই থাক, আপনার কাছে এসে যেন জিজ্ঞেস করে যে এটা তারা কি বুঝাচ্ছ। প্লাস হলো আর কি দেবেন, হ্যাশট্যাগ দিয়ে দেন, হ্যাশট্যাগ রিসার্চ, দেখেন যে লেখা যায় কিনা, বুঝেন নাই? যে আমরা তোমার যে পোস্ট করে দেবো এই জন্য হ্যাশট্যাগ রিসার্চও করে দিব, রিসার্চ তো আপনি নিজে নিজেই হ্যাশট্যাগ নিজে লিখে দিবেন বানাইয়া, এটা তো রিসার্চ করার কিছু নাই। হ্যাশট্যাগ লেখা যাচ্ছে, দেখেন তো রিসার্চ লেখা যায় না, রিসার্চ RESERCH, হ্যাশট্যাগ RE স্পেস দিয়ে রিসার্চ, হ্যাঁ RESERCH, এস হবে RESEARC, আসে না। লেখা যাচ্ছে না?
তাহলে শুধু হ্যাশট্যাগ পর্যন্তই থাক, রিসার্চ লাগবে না আর। ওকে, এবার ডেলিভারি টাইম দেন একদিন প্রথমটায়, পরেরটায় দেন 2 দিন, এর বেশি লাগবে না। পরেরটায় দেন 4 দিন দেন, অথবা 5 দিন, 4 দিনই দেন। হুম হ্যাঁ ঠিক আছে, 4 দিনই হোক। এবারে সিলেক্ট নাম্বার অফ প্ল্যাটফর্ম, আমরা এখানে একটাই করি শুধু, ফেসবুক। পরেরটায় 3টা করি না, ফেসবুক তারপরে 2টা। পরেরটায় কয়টা হবে? ফেসবুক আর হলো 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাহলে কয়টা হলো? 5টা। ফেসবুক তো প্ল্যাটফর্ম, জি দেন 5 দেন। মানে এই এতগুলো প্ল্যাটফর্ম দিচ্ছি আমরা, হ্যাঁ কোনগুলো দিচ্ছি এটা বলি না, ডেসক্রিপশনে বলি। যে পেজ সেটআপে টিক চিহ্ন দেন, দেন। প্রোফাইল ইমেজ কভার প্রোফাইল ইমেজ কভারে টিক চিহ্ন দেন। অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং সেটআপ এটাও দিয়ে রাখেন, যদি কখনো আসে তারা করতে, মানে ইন্টিগ্রেশন ওয়েবসাইট ইন্টিগ্রেশন বলতে বোঝানো হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, দেখছেন লিঙ্ক করাই দেয়, জি। ওই সোশ্যাল মিডিয়া গুলো তৈরি তার ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস নিয়ে ওইগুলো এখানে বসাই দেওয়া। সো দেন ঠিক চিহ্ন সমানে থাকেন সব। আচ্ছা ওইটাই অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং সেটআপটা একটা দিয়ে উঠাই দেন, ওই যে হ্যাঁ উঠাই দেন, এটা দিয়ে পরেরটা দিয়ে উঠাই দেন, যান হ্যাঁ এটা দিয়ে বেসিকলি হ্যাঁ ওয়েবসাইট ইন্টিগ্রেশন কি দেওয়া উচিত? বেসিকে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা বেসিকেও উঠাই দেন শুধু। উঠ- না বেসিকে শুধু উঠাই, আচ্ছা বেসিক প্রিমিয়াম সব জায়গায় থাক, থাক $10 করে দেবেন যদি সে পেজ করে। আচ্ছা একটু উপরে যান, ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা কি? যদি বললাম যে ওয়েবসাইটের ভিতরে এই সোশ্যাল মিডিয়া যে তার জন্য খুলে দেব সেগুলো লিঙ্ক করাই দেওয়া, একদম ইজি, ওয়ার্ডপ্রেস শপিফাই সবগুলার। আচ্ছা হ্যাশট্যাগ দিছিলাম না, আচ্ছা ঠিক আছে যান। অ্যাকশন প্ল্যান, সব জায়গায় অ্যাকশন প্ল্যান টিক চিহ্ন দিয়ে দেন, মানে এই একটা পেজ তৈরি করতে কি কি লাগবে এই সম্পর্কে একটা তারে প্ল্যান দেওয়া। অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম বলতে এরকম বোঝানো হচ্ছে, মনে করেন আপনি ফেসবুক পেজে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা যায় না, জি। ইনস্টাগ্রাম টুইটার সেগুলো, সেজন্য টিক চিহ্ন দিয়ে দেন। শুধু ফেসবুক পেজেও করা যায়, আবার চাইলে টুইটারেও দেওয়া যায় ফেসবুকের লিঙ্ক এগুলো। ওকে, এবার প্রাইস দেন, প্রথমটায় প্রাইস দেন $10, কারণ এটা $10 মতোই কাজ, পরে বাড়াইন, কারণ এটা যেহেতু একটা পেজ সেটআপ $10 দিয়েই শুরু করেন, পরে 20-15তে আসবেন। তারপরেরটা একটু বাড়াই দেবেন, কয়টা কাজ করবো জানি, হ্যাঁ 30টা দেন, $30 ঠিক আছে, পরেরটা 50 দেন। ওকে, এরপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, প্রথমটায় বেসিকে নাই, স্ট্যান্ডার্ডে আছে, হ্যাঁ একদিন, নিচেরটা একদিনে যদি নিতে চায় এটাই দেওয়া লাগবে না, এটা একদিনের কোনো ফাস্ট আছে? ওটা একদিনে ফাস্ট হয় কিভাবে? একদিন তো ডেলিভারি দিচ্ছেনই আপনি, আরে বুঝলেন না, বেসিকে আমাদের ডেলিভারি টাইম দেওয়া আছে একদিন, তো একদিনই হলো সর্বনিম্ন ডেলিভারি, তা এটার কি আর ফাস্ট ডেলিভারি আছে বলেন? ওইটা দেওয়ার দরকার না। তাহলে যেটাই 2 দিন আছে এইটারে আপনি একদিন করেন, যে 2 দিনের কাজ যদি কেউ একদিনে নিতে চায় তাহলে আমাকে আর $10 বাড়াই দিতে হবে। $20 না, $10। আমার প্রাইস আছে হলো $30, আমাকে দিতে হবে আরো $10, ওখানে 35 হয়ে গেছে, 30 করে দেন। 35 হ্যাঁ 30। এরপর নিচেরটা যান, নিচের সার্ভিসটা যদি কেউ একদিনে নিতে চায় 4 দিনেরটা একদিনে, তখন আমাকে বাড়াই দিতে হবে আরো $15, মনে করেন $20, $15 দেন, 20 দেওয়া লাগবে না, বেশি হয়ে যাবে। মানে আপনি এটা সার্ভিস দিতেন, প্রিমিয়ামটা কয়দিনে ডেলিভারি দিবেন? 4 একদিনে। দিনে। সেইটা আপনি যদি একদিনে কেউ নিতে চায় দ্রুত ডেলিভারি, যেটাকে এক্সপ্রেস ডেলিভারি বলে, ফাস্ট ডেলিভারি, তাহলে আপনাকে 50-এর সাথে আরো 15 দিতে হবে, $65। এটাকে বলা হয় এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখন যেটাই আমার দেওয়াই আছে একদিন, সর্বনিম্ন ডেলিভারি ডেট হলো একদিন। এবারে অ্যাড গিগ এক্সট্রা, এখানে যান, 2টা আমাদের এক্সট্রা সার্ভিস দেওয়া যাবে, সেক্ষেত্রে প্রথমটায় দেন বিজনেস ম্যানেজার সেটআপ
বিজনেস ম্যানেজার সেটআপ লেখা দেন। মনে হয় না সেটআপ লেখা যাবে, হয় না? না, লেখা যাবে না। তাহলে লেখেন যে বিজনেস ম্যানেজার প্লাস, আচ্ছা বিজনেস ম্যানেজারই লেখেন। দেখেন তো ফেসবুক বিজনেস ম্যানেজার লেখা যায় কিনা। আচ্ছা এইভাবে না, শুধু বিএম বড় হাতের দিয়ে ফেসবুক অথবা এফবি লেখা দেন, এফবি বিজনেস ম্যানেজার। এটা কেউ যদি কেউ নিতে চায় এক্সট্রা, তো বিটা বড় হাতের দিয়ে দেন। এবার ডেসক্রিপশনে লিখে দেন আই উইল সেট আপ বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট, ছোট হাতে সেট আপ বিজনেস ম্যানেজার। ফেসবুক আর লেখা লাগবে না, বিজনেস ম্যানেজার লেখেন। সেট আপ বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড অ্যাকাউন্ট। শুধু এই কাজটাও আপনি এক্সট্রা করতে আছেন, যদি কেউ নিতে চায় তাহলে সে এটা ডেলিভারি অর্ডার করার সময় দিয়ে দেবে, তখন আপনি দেখতে পারবেন। আই উইল সেট আপ বিজনেস ম্যানেজার অ্যান্ড প্লাস না, এখানে অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট দেন। অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডস নাকি অ্যাড? লেখেন, একটা লিখলেই হবে, সমস্যা নাই। অ্যাডস অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্ট একই কথা, বললাম না সিঙ্গুলার আর প্লুরাল একই, কিওয়ার্ড গুলো একই ভাবেই কাজ করে। প্লুরাল দিলেও কাজ করে, সিঙ্গুলার দিলেও সেমই কাজ করে। ওকে, এই সেট আপ লিখছেন আগে, আবার লেখা লাগবে না। এখন এইটা যদি তাই- কেউ নিতে চান এক্সট্রা, তাহলে আপনি এতটুকু সেট আপের জন্য কয় ডলার চার্জ করবেন? কয় ডলার? $5 একটা বিজনেস ম্যানেজার বুঝেনি তো, বিজনেস 15 ডলার ম্যানেজার। দিয়ে দেন। 15 দিন। $15 এটা আপনি একদিন দিয়ে দেন, একদিনই তো দিতে পারবেন। আচ্ছা এটা দেওয়া লাগবে না, এটা বাদ দেন, এটা দেওয়ার নাম দিয়ে দেন। মানে এটা না, ওই যে ডেলিভারিটা দেওয়া লাগবে না, অ্যাডিশনাল যেটা ডেলিভারি দেওয়া আছে না একদিন, ওইটা দেওয়া লাগবে না, এটা না দিলেও হবে। সিলেক্ট, হ্যাঁ। এবার আরেকটা সার্ভিস অ্যাড করেন, অ্যাড গিগ এক্সট্রা। এই উপরে লেখা দেন বিজনেস বিএম লেখেন, এবার বড় হাতের বি এরপর এম প্লাস পিকজেল সেট আপ। পিকজেল সেট আপ। এখন বিএম এর আগে লিখে দেন বড় হাতের এফবি, তাহলে ক্লিয়ার বুঝবেন। এফবি, হ্যাঁ, বিএম প্লাস পিক্সেল সেট আপ। এবার লেখেন ডেসক্রিপশনে কি কি করব আমি। আই উইল সেট আপ বিজনেস ম্যানেজার আমাদের আগে ফেসবুক আচ্ছা লেখেন বিজনেস ম্যানেজার প্লাস আই উইল সেট আপ বিজনেস ম্যানেজার কমা দিয়ে লেখেন পিক্সেল, কমা দিয়ে লেখেন ডোমেইন ভেরিফাই। ডোমেইন ভেরিফাই, VERIFY, FY, হ্যাঁ ভেরিফাই পর্যন্ত লেখেন। এরপরে ওই পিক কমা ম্যানেজারের পর একটা কমা দিয়েছেন না, ওইটা একটা স্পেস দেন। এখানে স্পেস বলছি, ম্যানেজারের পরে যে কমা লিখছেন ওইখানে স্পেস দেন, ম্যানেজার। ওকে, বুঝছেন? এগুলাই মিস্টেক। এরপরে এক্সট্রা এক্ষেত্রে আপনাকে দিতে হবে, যেহেতু পিক্সেলও করবেন নিউ করবেন, বাড়াই দেন, এটা 25 দেন, $10 বেশি। বিজনেস ম্যানেজার করে দিয়ে আবার পিক্সেল সেট আপ, আবার ডোমেইন ভেরিফাই, সো 25। এবার সেভ দেন, আর কিছু লাগতো না, হয়েছে, পরে দেখবো অনেক। মনে হয় না যে একটু কম হয়ে গেল প্রাইসটা? কাজ তো অনেক এগুলা। প্রথম যা আছে করেন, পরে বাড়ান যাবে আবার। এগুলোর কম্পিটিশন তো অনেক বেশি। অ্যাড ট্যাড যদি করতেন গুগলের, তাইলে বাড়ান যাইতো অনেক। বিজনেস এবার ম্যানেজার description লিখবেন। ওপেন করতে আপনার 5 মিনিট লাগবে। আর পিক্সেল এরপরে আপনি এখানে ডাইরেক্ট লেখেন ডু ইউ নিড এ ফেসবুক বিজনেস পেজ and social media
অ্যাকাউন্ট লেখেন। সোশ্যাল মিডিয়া প্রোফাইল তো অনেকবার লেখছি, এবার Yes, অ্যাকাউন্ট। account, হ্যাঁ, না, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিখবেন এবার, অ্যান্ড দিয়া social media, অ্যাকাউন্ট, all, মিডিয়া বানানো হয় নাকি? আচ্ছা, এই লেখাটা কাইটা দেন, ডু ইউ নিড ফেসবুক বিজনেস পেজ লিখবেন না, ফেসবুক বিজনেসের পর পেজ কি লিখবে, আবার ডুটারে সব কাইটে দিচ্ছে। বড় হাতের ডি দিয়ে লেখেন, হ্যাঁ, আবার যেভাবে লেখা ছিল কন্ট্রোল জেড দেন, চলে আসবেন। ডু ইউ নিড ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর ইয়োর বিজনেস? আসে না তো control Z দিলে। আসলে লেখেন, আপনি লিখে দেন, কন্ট্রোল বিটি দেওয়ার দরকার নেই। ডু ইউ নিড ফেসবুক বিজনেস পেজ? ইউ কই, Facebook, ইউ কোথায়, ইউ? do, ডু ইউ নিড, স্পেস বেশি হয়ে Facebook গেছে না, business, ফেসবুক লেখা স্পেস বেশি হয়ে গেছে, দেখেন এন্ড এর পরে। এগুলো ছোটখাটো ভুল, এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ডু ইউ নিড ফেসবুক বিজনেস পেজ, এপটা বড় হাতের দিয়ে দেন, শুধু বিজনেসটা ছোট ছোট থাক, সমস্যা নাই। কোনটা ভাইয়া? অ্যাকসেপ্ট করেন তো। বলছি এটাকে একটা ক্যাপিটাল দিলে চোখে বাজে, বুঝেন না? অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা টাইটেলে দিছিলাম কি মনে আছে? সেই টাইটেলটা হুবহু এখানে দিই, তাহলে আমাদের গিকটা আরো ভালো কাজ করবে। টাইটেলটাই কিন্তু আমি দিচ্ছি এখানে। ডু ইউ নিড ক্রিয়েট, আমাদের প্রোফাইলে লেখা ছিল না ক্রিয়েট, তো ক্রিয়েটটাকে ছোট দিই, এটা বেশি বড় দিলে ভালো লাগে না। ডু ইউ নিড ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া FILES ফর ইয়োর হুম বিজনেস। তাহলে আমরা টাইটেলটাই এখানে না বসালাম, মানে টাইটেলটাই আমরা অন্য স্টাইলে লেখা দিয়া বসাই দিলাম, কিন্তু এরপরে আমরা দিব বাট ডু নট না নিয়ে আসো। WACRE হোয়ার টু STRT। ওকে, এবার আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিই। তাহলে আমরা কি দিলাম, ডু ইউ নিড ক্রিয়েট ফেসবুক বিজনেস BUSINESS। তাহলে দেখেন আমরা কিন্তু ডেসক্রিপশনে, এই ডেসক্রিপশন লেখার ভিতরে আমার গিগ এসইও সিস্টেম নিয়ে আসলাম। আবার ডেসক্রিপশনের ভিতরে আমি কি করলাম, আমার টাইটেলটাকেও আমি সিস্টেম করে বসিয়ে দিলাম। তাহলে আপনার এই জিনিসগুলা এসইও গিগ, এর ভিতরে কিন্তু অনেকগুলো আমি কিওয়ার্ড বসাইতেছি। দেখেন আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, কি কি জানি কিওয়ার্ড দিয়েছিলাম, Facebook, কি কি দিয়েছিলাম, বিজনেস পেজ ছিল, ফেসবুক বিজনেস, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। এইগুলো আমরা দিছিলাম না, সো সেগুলোই তো আমরা দিচ্ছি। জি, তাহলে তাহলে আমরা এখানে, তোমার যদি এটা দরকার তুমি কোথায় শুরু করবা, তাহলে আমাকে বলতে হবে। তাহলে আমরা ইউএস, যদি হ্যাঁ দেন লিভ মি এ টেক্সট লিখে দিই, LEAVABATXT। এটাকে আমরা একটু স্মল দিই। এই সাউন্ড অফ করে নিতে পারেন না, কারেন্ট বিল আমরা থেকে করবো কি? 26 এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 25 তারিখে। এই হুম। মিউট করে নেন। ইপিএস দেন লিভ মি এ টেক্সট, এরপরে আমরা লিখতে পারি
সোশ্যাল মিডিয়ার উপকারিতা কি? দ্য এসোসিএ সোশ্যাল প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিখে দিই, মিডিয়া প্রোফাইল অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিখবো। প্রোফাইল যদি একবার লিখেছি, একটা কিওয়ার্ড আমার আছে, তাহলে আমি এবার লিখি দ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এটাও কিন্তু আমার অনেকবার কিওয়ার্ড হয়ে গেছে। এই লেখাটা লেখাও মানুষ ফাইবারে সার্চ করে, খোঁজ দিয়ে দেখেন। ইজ জি। ভেরি ইম্পর্টেন্ট TANT part of your business or blog, because BCAUSC most of the people are AWS STY stay on the SOCIA social platform. ওকে, এটা দিলাম। তারপরে আমরা আর কি দিতে পারি? The social media account is very important part. That's been lost of time on social media account, and they are very perfectly targeted. দেখি আমরা পরে আবার লেখা কমাবো, যে আমরা যে যে সার্ভিস গুলো দিব সেগুলো আমরা পরে কমাই দিব। TS lots of time social media profiles, and they are your perfect list. NIC ডেসক্রিপশন যখন আমরা লিখবো, ট্রাই করবো যে কিওয়ার্ড বেশি বেশি ঢুকানো। এটা আমাদের মাথায় আসতে হবে। ইট ইয়োর সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিখছিলাম, তাই না? সোশ্যাল প্রোফাইল, এটা একটাকে আমরা শুধু সোশ্যাল কিওয়ার্ড মিডিয়ার উপরের এই লেখাটা কি? সোশ্যাল নোটস প্রোফাইল ইজ নট very user friendly, friendly, and good looking, WKING। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ, যে এটা কি? কোনটা? ডে স্পেন্ড এটা বি মনে হয় একটা বেশি হয়ে গেছে, এটা পরে আমরা চেক করে ঠিক করে দিব আরে। তাহলে আর গুড লুকিং, এরপরে দিয়ে দিই অ্যান্ড, কমন না দিয়া the SOCIA social media profile very important for GTTING getting traffic, TRAFFIC, and it ACLP helps you on SEO। ঠিক আছে, এতটুকু থাক। এরপর আমরা কি কি সার্ভিস দিব সেটা লিখে দিই। এরপরে আমি সার্ভিস দেওয়ার আগে কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করব সেটা দেখে দিই। আই উইল সেট আপ অথবা আই উইল ক্রিয়েট, একটা কোলন দিয়ে দিই। তাহলে আমরা প্রথমত কি দিব? পেজ কথা তো আমার বলাই আছে, এটা আমরা বলবো। পেজ আমাদের প্রথম টাইটেলেই আছে। এখন আমরা কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো আসলে করব, সেক্ষেত্রে মানুষ এইটার প্রতি খুব আকর্ষণ দেয়। ইউটিউব একটা,
তারপরে দিব লিঙ্কডইন। এখন আমরা জানি যে লিঙ্কডইনটা খুব মানুষ চাচ্ছে। লিঙ্কডইন ও, এখানে কমা পড়ে গেল, দিলাম স্টার। এই দাঁড়ান, এটা আমার এখান থেকে কন্ট্রোল দিলে যাচ্ছে না। স্টার স্পেস দেওয়া যাবে না, বুঝছেন? ইউটিউব, লিঙ্কডইন, স্টার দিয়ে স্পেস দেওয়া যাবে না, তাইলে আর কি হয়ে যাবে, ওই যে কি জানি বলে ওটা, ওই যে ফুল স্টপের মতো ওটা আসে। এরপরে আর দিতে পারি ইনস্টাগ্রাম। এরপরে আমরা দিব কি টুইটার। ফেসবুকটাকে লাস্টে মেরে দিই। আমরা কয়টা জানি খুলবো বলছিলাম? 4টা। তাহলে 1 2 3 4 পেজ, একটা টোটাল 5টা হবে না? জি ভাই, টোটাল 5টা দিছিলেন। তাহলে লাস্টে লিখে দিই অ্যান্ড মোর। ওকে, মানে অ্যান্ড মেনি মোর অথবা মোর করে দিই। এরপর হোয়াট আই ক্যান অফার অথবা মাই সার্ভিস যে লিখি, যে আমি কি কি দিব, তাহলে মাই সার্ভিস দিই, বিআইসি সার্ভিসেস বা হোয়াট আই ক্যান। প্রথমত কি জানি CREATING কি জানি লিখছিলাম ওই জায়গায়, ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক BUSINESS বিজনেস পেজ। অর আমরা একটা কিওয়ার্ড এখন পর্যন্ত একবারই লিখছি, সেই কিওয়ার্ডটা কি বলতে পারেন? এফবি ফ্যান পেজ, এটাকে এখন দিয়ে দেবো এইখানে। তাহলে আমাদের 2বার। তাহলে এফবি লেখাটা আমরা ইউআরএল একবার দিছিলাম, তাহলে আমরা 2বার দিই, এটা এখানেও একবার লিখে দিই। এফবি ফ্যান পেজটা অনেক সময় চায়। তাহলে ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, এফবি ফ্যান পেজ। এরপরে আমরা আরো দিতে পারি ক্রিয়েটিং লিঙ্কডইনেও পেজ আছে, যেটা আপনাদের ক্লাস দেখাবো আমরা কয়দিন পরেই। লিঙ্কডইন BUSINE। এখন এইখানে আমি লিঙ্কডইন লেখাটা এই কারণে দিচ্ছি, বেশিরভাগ মানুষ বিজনেস পেজ লিখে সার্চ করবে, তাহলে আমার বিজনেস পেজ লেখাটা কিন্তু অনেকবার হয়ে যাচ্ছে কিওয়ার্ড হিসাবে। আমার কিওয়ার্ডেও আছে, টাইটেলেও আছে, ডেসক্রিপশনেও অনেকবার আছে। তাহলে এটা আমার একটা সুবিধা, আমি লেখার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমাকে এতবার নাও দিতে পারে, এমন অপশন আসবে আনে, তো সেটা দেওয়ারও সিস্টেম আমাদের আছে। কোম্পানি বিজনেস পেজ অর কোম্পানি পেজ একই কথা লিঙ্কডইনের ক্ষেত্রে। এরপরে কি ক্রিয়েটিং না বিজনেস পেজ অর কোম্পানি পেজ। এরপরে আমরা আরো জানি কি কি করব, অ্যাড ইয়োর লগো, মানে অ্যাড করে দেবো। আমরা যে বানাবো সেটা তো বলি নাই প্রোফাইলে। এরপরে ব্যানার, মানে কভার ফটোটাকে ব্যানার বলা হয়, ইউটিউবের ক্ষেত্রে ব্যানার বলে। এরপরে অ্যান্ড স্টোরি, অথবা এখানে রিল দিয়ে দিতে পারি। আবার নতুন যেহেতু আসছে একটা, রিলটা তো প্রায়ই আছে, ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে। সো তাহলে আমরা ব্যানার কমা দিয়া রিলস লিখে অ্যান্ড দিয়া স্টোরি বানাই দিই। এরপরে হ্যাঁ, আমরা ব্যানার বানানটা একটু দেখেন। BANNER না, আচ্ছা গেল। এরপরে ডিজাইন BUSINESS বিজনেস রিলেটেড RELATED রিলেটেড AWRACTIVCOVER কভার ডিজাইন বিজনেস রিলেটেড অ্যাট্রাকটিভ কভার। এরপরে আমরা দিতে পারি
ADD, আচ্ছা একবার অ্যাড লিখেছি তাই না? আচ্ছা ছোট হাতের দিই এটা, অ্যাড প্রোডাক্ট অ্যান্ড CTA বাটন। সো এক্ষেত্রে আমরা শপ নাও, বুক নাও, এই জিনিসগুলো লিখে দিতে পারি, তাহলে এটা একটা আকর্ষণ হবে। কি কি? শপ নাও, বুক নাও। যদি এই লেখা আমাদের দেখি যে লেখা আর হয় না, তখন আমরা এটা কেটে দিব অনেক। তারপরে আর কি থাকে, বেশিরভাগ কন্ট্যাক্ট আস, এরপরে আর কি দেওয়া যায়? আর তো অনেকগুলো বাই আছে। নাও, হ্যাঁ, বাই নাও নাই, ওটা বাই বাদ। নাও। না, STA স্টার্ট অর্ডার, রিজার্ভ নাও, বুক নাও লাগতেছি, রিজার্ভ ওয়াস মোর, স্টার্ট বানান তো মনে ভুল হয়েছে। স্টার্ট বানানটা ঠিক করেন, ওয়াচ নাও দেন। ওয়াস নাও, ঠিক আছে, অ্যান্ড মেনি মোর। তাহলে এগুলো আমরা START, এরপরে ওয়াচ নাও, আর একটা আছে প্লে গেম। এগুলো আর কি আকর্ষণীয়, তো এই জন্য এগুলো দিয়ে দিলাম। প্লে নাম গেম নাকি প্লে নাও কোনটা? আচ্ছা এটা প্লে নাও নাকি প্লে গেম? প্লে নাও। আরো তো আছে, লার্ন মোর আছে, ভিজিটস আছে। এত তো দেওয়ার দরকার নাই, এগুলো কাটাও হ্যাঁ লাগবে। রাইট, হ্যাঁ, এতগুলো ভাই এখানে না দেয় ভালো, কারণ ওইখানে আরো দেওয়া যায়। কেউ যদি ইউটিউব চ্যানেল ওইখানে সেট আপ করে, তো ওইটা সাবস্ক্রাইব না হয়ে ইত্যাদি বা ওয়াচ নাও তো থাকেই। মোর এনাফ। এটা আমরা রাখতেও পারবো, নাও রাখতে পারি, কারণ এটা যে কোনো সময় অ্যাডিং ওয়েবসাইট ইন্টিগ্রেশন অথবা ক্লিকেবল, এটাও দিয়ে দিতে পারি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন আমরা তো টিকসিনে দেওয়াই আছে আমাগো, তাহলে আর এটা দেওয়ার দরকার নাই। আমরা ক্লিকেবল লিখে দিই, ওইটাই। ক্লিকেবল মানে ওয়েবসাইটে ক্লিক করলে সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, যেটাকে বলা হয় অ্যাডিং ক্লিকেবল ওয়েবসাইট। সংক্ষেপে বুঝিয়ে দিলাম যে ওয়েবসাইটের ভিতরে আমরা সোশ্যাল মিডিয়াগুলো করে দেবো, এই জন্য লেখাগুলো এরকম আনকমন দিলাম। এরপরে ADDING অ্যাডিং কোথায় কোথায়, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, এরপরে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। ইন্টারেস্ট তো লেখি নাই আমরা, এটাই তো ভুলে গেছিলাম আমি। ইন্টারেস্ট অ্যান্ড পিন্টারেস্ট কমা ইউটিউব ট্যাবস। আমরা উপরে আর একটা লেখে আসি, পিন্টারেস্ট। এটা চায় অনেকে, বিজনেসের জন্য খুব ভালো এটা। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, এত দূর চলে যায় কেন? ফেসবুকের পরে নিচে লেখা দিই পিন্টারেস্ট, PINTREST। ঠিক আছে, তাহলে অ্যাডিং ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব ট্যাবস। আবার ইউটিউবের ভিতরেও আমরা এগুলোকে অ্যাড করে দিব বিভিন্ন জায়গায়। ওকে, এরপরে আমরা আর কি দিব? ADDING অ্যাডিং ইনফরমেশন অন ইউর বিজনেস, ওই জায়গা দিয়ে কই গেল? এই জন্য রিমোট অ্যাক্সেস স্লো কাজ করে। অ্যাডিং ইনফরমেশন অন ইউর BUSI NESS বিজনেস, বিশটা বড় হাতের দিই। এরপরে আমরা আর দিব কি? ইউ উইল গেট এ কাস্টম URL
ফর অল ইয়োর কি দেওয়া যাবে, ফর অল ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা পেজেস দিয়ে দিই, শুধু পেজেস দিয়ে দিই। মানে ওইগুলোকেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোই তো ওইসবের পেজ বলা হয়। ফেসবুকে যেমন পেজ, লিঙ্কডইনে যেমন পেজ, ইনস্টাগ্রামের কি থাকে অ্যাকাউন্ট, বিজনেস যেটা টুইটার, এগুলোই। আচ্ছা, এতটুকুই তাহলে এর ভিতরেই আমাদের 1080 হয়ে গেছে, বিশাল। এখন যদি আমরা এটাকে একটু আরেকটু লেখা দেন, এটাকে সাজাবো। তাহলে আমরা এখন একটা শর্টকাট দিয়ে দিই, ইফ ইফ ইফটা আই বড় হাতে দিলে ভালো লাগবে। ইফ ইউ হ্যাভ এনি QUESTION কোশ্চেন, বানানটা বলতেছো? কি হ্যাভ, if you have any question about the information, MAPIONS given above, ABOBE, feel free to contact me অথবা মেসেজ মি, কন্ট্যাক্ট মিটাই লিখি আমরা, FWL feel free to, অথবা পিং টেক্সট মিয়ে, যে কোনো একটা কিছু লিখলেই হয়। CONTACT কন্ট্যাক্ট মি। ওকে, এরপরে আমরা WARM 1 REGARDS, আপনার নাম কি জানি ইসের প্রোফাইলে? ইমরান হোসেন। হুম, ইমরান হোসেন। মানে এই এখানে নাম কি ফাইবারে ইমরান হোসেন? জি। HOSSIN না HOSSEN? HOSSEN, SSEN। জি। ওকে, 1200 হয়ে গেছে তো এটা লেখা দরকার নাই, এটা বাদ দিয়ে দিই। আমরা এখন আবার এটাকে একটু সাজাই নিই। প্রথমত হলো কিছু কিছু জিনিসকে আমরা মেইন ধরি, যেমন এটাকে আমরা নাম্বারিং করে ফেলি, তাহলে নাম্বার না দিলে আমরা ফুল স্টপ দিয়ে দিই। ওকে, আমার মনে হয় নাম্বারিং দিলেই ভালো হবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এরপরে এই এত দৌড়াই কেন, এটাকে ব্লক করে দিই, মানে বোল্ড, এরপরে একটু ফাঁকা করে দিই, কারণ 1200 তো 1158 আছে। এখন আমরা এই জায়গায় কি কি মেইন মেইন জিনিসগুলো আছে সেটাকে আমরা একটু হালকাই করতে পারি, অ্যাট্রাকটিভ কভার। আসসালামু আলাইকুম ভাই, কি সকাল 5টায় আইসি করবো? আমি অফিসে ক্লাস নিচ্ছি, অফিসে আসেন। ও আচ্ছা আচ্ছা, কাস্টম ইউআরএল, তারপরে অ্যাডিং ইনফরমেশন অন ইউর, এখান থেকে একটু করে দিই। এই যে সিটিএ বাটনটাকেও একটু বোল্ড করে দেই, বেশি বোল্ড করবো না, তাহলে আমাদের হবে কি, দেখতে খারাপ লাগবে। এই ক্লিকেবল ওয়েবসাইট, আচ্ছা এটা পুরোটাকে করি, এটা আকর্ষণ করবে মানুষকে, ঠিক আছে। আর এই একটা আকর্ষণ, ইউটিউব ট্যাবস। আর আমাদের এই জায়গা থেকে করতে হবে কি, এই যেমন আমরা দিতে পারি এটাকে ফেসবুক বিজনেস পেজ,
আর দিতে পারি ফ্যান পেজ। কিছু লোক এসে বলবে ফ্যান পেজ কি, এরপরে ব্যানার, ঠিক আছে, ব্যানার। এটাকে আমরা অ্যান্ড মোরটাকে করে দিই, বাকি থাকবে আই উইল ক্রিয়েট না দিয়া সেট আপ দিই, এখানে সেট আপ দিয়া দিই, এটা ভালো লাগে। টাইটেলে ক্রিয়েট দেওয়া আছে তো, এখানে সেট আপ দিয়ে রাখি। এটাকেও ব্লক করে দেই, দিয়ে দিলাম। এখন লাইট মেরে দিই, মানে এটা মানুষের একটা আকর্ষণ করবে যে গেটিং ট্রাফিক ওয়েবসাইট। এরপরে ফেসবুক বিজনেস পেজ, আর একটা হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। ঠিক আছে, আচ্ছা, 1100 কত হইলো এখন? 57 না? তাহলে রিগার্ডস লেখা দিই শুধু। এরপরে ইমরান হোসেন, SOSSEN। এবার 1180 WARM, এটাও তো লেখা যায়। রিগার্ডস ইমরান হোসেন। আচ্ছা, এই লেখাটা পুরোটা একটা কপি করে আপনি একটা জায়গায় রেখে দেন, পুরো লেখাটা কপি করেন কন্ট্রোল দিয়া, হ্যাঁ, একটা জায়গায় রেখে দেন। কারণ হলো কি, এটা আমি আমার কোথায় রাখলে ভালো হয়? একটা নোটে রেখে দেন, নোট নোট প্যাডে রেখে রাখেন না, নিচে এখানে একটা রাইট বাটন ক্লিক সার্চ করে নোট করেন, প্যাড নোট নেন, তারপর নোট এটা সার্চ কপি করেন, পেস্ট করে নোট রেখে দেন। নোট 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 সার্চ করেন, আরে নোট সার্চ করে রাইট বাটন ক্লিক করেন, তাহলে চলে আসবে নোট। এখানে নোট লিখে সার্চ করেন তো, NOT $100, এই যে নোট এসে গেছে। হুম।
ও নিচে সেভ লেখা আছে, আমি মিউট কইরা আপনার লাগে চিল্লাচিল্লি করতেছি আর উল্টো। নিচে দেখেন সেভ লেখা আছে। মিউট করছেন আর আমি বলছি কি হলো, নেটওয়ার্ক ইস্যু নাকি? না আমি সেভ দেবো ভাইয়া? সেই ভাই আমি আরো চিল্লাচিল্লি করতেছি কই, আর পরে দেখে যে মিউট করা। সেভ ক্লিক করেন, সেভ হলে তো ভালো, সেভ হবে না কি কারণে দেখেন কি লেখা বেশি আছে, সোশ্যাল লেখাটা বেশি আছে। সোশ্যাল লেখাটা social বেশি আছে। আচ্ছা, তাহলে একটু উপরে যান, এখানে ক্লিক করেন, একটা জায়গায় ক্লিক করেন, এই ডেসক্রিপশনের যে কোনো একটা জায়গায় উপরে, ডেসক্রিপশনের মধ্যে উপরে উপরে যাই লাভ কি আমার, ডেসক্রিপশনের মধ্যে যে ও লেখা, পারাস রে। লেখার উপরে যান স্ক্রল করে, এই একটু নিচে যান, একটু নিচে ওই যেখানে লেখা আছে সোশ্যাল, নিচে যান, নিচে দেখি কোন জায়গায়, এক জায়গা দিয়ে সোশ্যাল, এই জায়গা দিয়ে না, এক জায়গা থেকে সোশ্যালটা কমাবো, কোন জায়গা থেকে কমাবো? এই যে হাইলাইট করে করছেন যে যেখানে, এই যে এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা কিছু করা যায় দেখেন। দ্য স্পেন্ডস লটস অফ কি লেখা, আর বুঝবে। আর এক জায়গা থেকে আমরা কমাই দিচ্ছি, দাঁড়ান। আর এই লাইনে ওই যে নাইস লেখা যে এটা কি এই ছবির সাথে আমি বুঝি নাই নিচে ও টার্গেট কোনটা? ওই যে যেই লাইনে এটা কাজটা রাখা আর হ্যাঁ এটা নিস হবে, নিস, তাহলে NICHE হবে। তার NICHE হ্যাঁ ওখানে ভালো। ভাইয়া, ভাই এই যে একটা সেন্টেন্স যে হাইলাইট করে না, দা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটাই দেখেন এই যে শেষে যে আছে যে অলওয়েজ স্টে অন দ্য সোশ্যাল প্ল্যাটফর্ম, এইখানে এটা চেঞ্জ করা যায়। এটাই, এটা দেখেন NICHE হবে, ওটা নাইস হবে না, থ্যাংক ইউ। যাই হোক, সি, NICH আচ্ছা, ওই যেখানে লেখা আছে না অ্যান্ড লেখা দা সোশ্যাল মিডিয়া, এখান দিয়া সোশ্যালটা মিডিয়াটা কাইটে দিয়ে শুধু প্রোফাইল রাখেন, অ্যান্ড নিচে 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 লুকিং অ্যান্ড দা সোশ্যাল মিডিয়া নিচে, looking আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি। এখান থেকে আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে সরাই দিই, শুধু সোশ্যাল সরাইলে হবে না তো, সোশ্যাল মিডিয়া অ্যান্ড দা মেক লুকিং অ্যান্ড, এরপরে অ্যান্ড লেখা আছে না দা প্রোফাইলস, এটাই লিখে দিই, দিই পরে লুকিং অ্যান্ড দা, তাহলে একটা কাজ করি, এইরকম। তার বই কেন না আবার ওই দেয় নাই মনে হয় ভাইয়া নিচে এখানে সাথে অ্যাড করেন নাই উনি ও নিচের NICHE, এবার সেভ দেন তো যাইয়া। মনে হচ্ছে বা নিবে না, কারণ এখানে লাস্ট 2 লাইনের মধ্যে 4বার হয়ে গেছে সোশ্যাল লেখাটা। তারপর নিলে তো ভালো, নিয়ে নিবে। তাহলে ওইখানে একটু চেঞ্জ করা দরকার। এইখান দিয়ে কমান, দাঁড়ান, এই যে এইখানে কোন সাইজ সোশ্যাল লেখা আছে এই জায়গায় দেখেন তো, মাই সার্ভিসের ভিতরে কোথাও আছে কিনা, মাই সার্ভিসের ভিতরে কোথাও লেখা আছে দেখেন তো, নাই। সোশ্যাল লেখা আছে কোথাও, আমি দেখতেছি দাঁড়ান, আমার আবার চাপ দিলে দ্রুত চলে যায়, মাউস ছাড়া তো খালি প্যাড। আচ্ছা, এরপরে আমরা তাহলে একটা কাজ করতে পারি, দ্য সোশ্যাল প্রোফাইল ইজ ভেরি, আমাদের তো এখনো শুধু সোশ্যাল ধরেছে, এটা এডিট করে আবার কন্ট্রোল F দিয়ে বের করলে কেমন হবে? কি, আচ্ছা, কন্ট্রোল F দিয়ে না না ওইটা বের করার দরকার নেই ভাই, উপরের এই লাইনটা আবার একটু পড়েন তো, এই যে দে স্পেন্ড লটস অফ টাইম, এখান থেকে জাস্ট একেবারে শেষ পর্যন্ত ওইটুকুর মধ্যে 3 থেকে 4বার ইউজ করা হয়েছে সোশ্যাল লেখাটা, ওইটা দেখেন চেঞ্জ করা যায় কিনা। ওইখান দিয়ে উপরে যান, একটা কমাইছে আর একটা কমাইতে হইবে এই এই লেখাটায়। তাহলে এখান থেকে আমাদের লটস অফ টাইম অন সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যান্ড দেয়ার is or target if your social profile is not, if your social profile is not very user friendly and good looking and the profile is very important for getting traffic, and এখানে আমরা কয়বার আছে সোশ্যাল, 3বার না 4বার, এখান 3বার আছে না, এখান থেকে আরেকবার কমাইতে হবে, 3বার পর্যন্ত আর নেওয়া। উপরে ভাই আচ্ছা ভাই, তার উপরে যে হাইলাইট করা যে 2টা লাইন, ওইখানেও দেখেন এই যে 2বার ইউজ করা হয়েছে সোশ্যাল লেখাটা,
তো টোটাল এইটুকুর মধ্যে 5 বার আছে, তো এটা চেঞ্জ করতে হবে। Social media account is very important part of your business or blog because most of people are always stay on the social সোশ্যাল প্ল্যাটফর্ম platform. তাহলে শুধু প্ল্যাটফর্ম দিলে তো আবার অন্যরকম। ওয়ান দেয়ার বা ওয়ান হেয়ার এটা দেওয়া যায় না, স্টে ওয়ান দেয়ার বা স্টে অন হেয়ার। এইটারে আমরা চেঞ্জ করে অন দেয়ার প্ল্যাটফর্ম দিতে পারি বা দে, তাই তো দেয়ার দিয়ে দিই অন দেয়ার। দেয়ার প্ল্যাটফর্ম। আচ্ছা দে দিয়ে দিই TACEY। ঠিক আছে, এবার হয়েছে কয়বার হবে এবার? তারপর হচ্ছে the SN lots of time social media profiles. আচ্ছা এটা সেভ দেন, এবার সেভ দেন, সেভ যান, এবার সেভ দেন নিচে। কই ভাই নাই? কি জানি বেড়ে গেল নাকি? কাজই তো করতে আসে না, আছে তো ভাই, আছে আছে। নেটে গেল নেই। আমার তো ক্লিক করলাম কাজ করে না, কারণ কি হ্যাং হয়ে গেছে মনে হয়। কই ইমরান ভাই? আমার ভাই উনি তো বেড়ে গেল। ওনার কারেন্ট গেছে গা, আল্লাহ যা লিখছি। আকাশের ভাই অবস্থা আমারও ভালো না। কারেন্ট যায়, কারণ এতক্ষণ ছিল না, কিন্তু মাত্র আসলো তো আমার সবকিছু লাইন টাইন সব চলে গেছিল, আবার নতুন করে জয়েন হইলাম। কপি করে রাখতে বলছিলাম, আচ্ছা কপি করা আছে ওনার, বুঝেন নাই যে কপি করে এখানে গুগল ডকে দিলে তো থাকবে, আর যদি এমনিতে সেভ না করে তাহলে তো আর থাকবে না। গুগল ডকেই আছে, এই জন্য তো বলছি যে গুগল আচ্ছা, ডক। আবার আসছে উনি। জি ভাইয়া, নেট চলে গেছিল হটস্পট দিয়ে বুঝতে কানেক্ট পারছি। আচ্ছা করছিল। আচ্ছা। আচ্ছা, যাই হোক তাহলে আছে, সমস্যা নাই, কারেন্ট তো আর যায় নাই। না, কারেন্ট আছে। তাহলে শেয়ার নেট করে চলে গেছে। সেভ দেন, স্ক্রিন শেয়ার করে সেভ দেন। 7:30 বাজে গেছে, তাড়াতাড়ি দেন। উম, যে এবার সেভ দেন, নিচে সেভ দেন। হুম, নিচে। হয়েছে। এবার দুই একটা এফএকিউ দেন, পরে এফএকিউ সেট আপ করে নিয়ে ব্যাকে যান। ব্যাকে বলতে ডেসক্রিপশন, ওই যে হ্যাঁ এখানে হ্যাঁ ডেসক্রিপশন আর এফএকিউ। জি ভাইয়া। প্রথমত আমাদের যে জাতির কমন যে একটা এফএকিউ আছে, যেটাতে আমরা সবাই লেখি না, একটা কমন এফএকিউ কি জানেন? নিচে যান, এফএকিউ তে ক্লিক করেন। এই যে অ্যাড এফএকিউ, জি কমন এফএকিউ যেটা আমরা অলওয়েজ লিখি বুঝেন? যে লেখেন হোয়াট ডু ইউ নিড ফ্রম মি গেট স্টার্ট, অথবা হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট, এইচটা বড় হাতের দেন। আচ্ছা এখানে পরে এফএকিউ অ্যাড করে নিয়েন, এখন আমি দুইটা দেখাই দিচ্ছি। হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট, মানে শুরু করার জন্য কি দরকার, এটা একটা এফএকিউ, এটা সব জায়গায় তো দেওয়া যায়। ডু ইউ নিড আর ফ্রম মি টু স্টার্ট, এবার অ্যান্সার লিখে দেন নিচে, যে আই নিড কোশ্চেন দিব, কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন। কোশ্চেন তো দিবেনি। একটা আই হচ্ছে আই নিড লিখে যা দেন, যা লাগবে সেগুলো দেন, যা যা লাগবে আই সেগুলো দেন। নিড লিখে শুধু লেখেন যে ওয়েবসাইট লিংক অ্যান্ড ফেসবুক প্রোফাইল লিংক, এটা লিখে দেবেন, তাহলে আপনার ফেসবুক প্রোফাইল লিংক দিলেও সমস্যা নাই। কারণ ফেসবুক প্রোফাইল লিংকটা আমাদের কেন লাগবে? পেজের কি দিতে লাগবে? অ্যাক্সেস দিতে। ওয়েবসাইট না ওয়েবসাইট, টি টি হবে না। ওয়েবসাইট না, ওয়েবসাইট। হ্যাঁ। আচ্ছা আর একটা এফএকিউ লেখেন, এটা সেভ দেন, আর একটা লেখেন, এবার পরে আপনি একাধিক অ্যাড করেন, এটা সেভ না, আর একটা এফএকিউ অ্যাড করে দেন, আর একটা ডু ইউ, যে আর একটা জিনিস লেখেন যেটা ভালো একটা এফএকিউ, তো ওই জন্য বলে দিই, ওইটা লেখেন। উই অ্যাড এফএকিউ, ডু ম্যানেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এইটা লেখা দেন, ম্যানেজার হিসাবে তখন কাজ করতে হবে। ডু ইউ ম্যানেজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট,
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্সার দেবেন ইয়েস আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রশ্নবোধক চিহ্ন ইয়েস লেখা ইয়েস ইয়েস দিয়ে একটা ফুল স্টপ দিবেন ফুল স্টপ আই উইল স্পেস দিয়া সেট আপ অ্যান্ড ম্যানেজ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট I will set up and manage all social media account. I will set up, manage. I will set up and manage all social media account. এই ডেসক্রিপশনেও কিন্তু কয়বার ইউজ মানে এফএকিউর ভিতরে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও কয়বার ইউজ হয়েছে দেখছেন। তাহলে এই জন্য এফএকিউ দেওয়ার কথা বলি এই কারণে এটাও অনেক সময় কিওয়ার্ড হিসেবে কাজ করে। সেভ দেন কি বলছি বুঝছেন। তাহলে এইভাবে আমরা কিওয়ার্ড যত বসাতে পারি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এবার অ্যাড নিউ কোশ্চেন রিকোয়ারমেন্ট আর কি একটা লাগবে লেখেন এখানে একটা প্লিজ সেন্ড মি ইয়োর ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই এতটুকু লিখেই দেন পরে তো আপনি কথাবার্তা বললেই নেবেন Please send me. ইয়োর ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড কারণ একটা ওয়েবসাইট লিঙ্ক পাইলে তো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 30 মিনিটে বানান যায় 10টা ওয়েবসাইট থেকে সব কপি পেস্ট করে নিয়ে লোগো বলেন কভার ফটো সব একটা ভিডিওতে আমি একবার দেখাইছিলাম যে এক ক্লায়েন্টের 4টা 6টা না কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে দিয়েছি $100 10 মিনিট টাইম লাগে ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইট থেকে কিভাবে কভার ফটো দিবেন ওয়েবসাইট থেকে কিভাবে ইউটিউবে আছে দেখেন 2024-এর একটা ভিডিওতে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড ফেসবুক প্রোফাইল লিঙ্কটা লাগবেই আমার ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য। এরপরে রিকোয়ার টিকার সব আছে অ্যাডে ক্লিক করে দেন মানে একটা রিকোয়ারমেন্ট দিলেই হবে নিচে অ্যাড লেখা আছে একটা ফুল স্টপ দিয়ে অ্যাড দেন ফুল স্টপ দেন এবার অ্যাড এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এবার ইমেজ কই পাবো এখন হ্যাঁ ইমেজ একটা গুতা দিয়ে বানাই ফেলাম। তাহলে যান ক্যানভায় চলে যান যদি কোথাও দিয়ে বানাতে চান চলে যান এটা চলে হ্যাঁ এরপরে এইভাবে থাক এবার ইসে যান ক্যানভায় ইমেজ লাগবে না আমার এবার ইমেজটা এসইও করা দেখাই দিই একবারে আর কি করা জি ভাই, আপনার জন্য ক্যানভা রেডি। প্রিমিয়াম না, ফ্রি মনে হয়, শিওর না। ইমেজের কোয়ালিটি তো একেবারেই খারাপ হইবে আনে পরে আচ্ছা যান একটা ইমেজ বানান কত জানি 1280 × 769 তাই না জি ভাইয়া লাইভ ক্লাস তো, আমি বানাইলে হয়তো ভাই একটু টাইম লাগবে, আপনি বানাইলে টাইম লাগবে না। আপনি যান টেক্সট মানে আর একটাই নেন কাস্টম সাইজ নেন আমি একটু শর্টকাটে বলে দিই অনুযায়ী বানান অল্প স্বল্প দিয়েই কাঁঠাল 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 কোথায় যেন খুঁজে তো পাচ্ছি না। ওই যে হোম যে ক্যানভার হোমে যান ক্যানভার হোম ওই যে হ্যাঁ একেবারে হোমে গিয়ে দেখেন ওই যে কাস্টম সাইজ নিচে কাস্টম সাইজ লেখা আছে এরপরে কাস্টম সাইজ কিনে 1280 × 769 দেন প্রিমিয়াম থাকলে তো ভালো হইতো অনেক কিছু নিয়ে আসতে পারতাম চার্জ দিয়ে আচ্ছা এখানে কিছু কালারিং টেমপ্লেট পাবেন এখান থেকে দেখেন কোন কালারটা চোখে পড়ে ভালো সেরকম একটা কালার নেন ভাইয়া বুঝতেছি না কোনটা। স্ক্রল করেন এখানে অনেক লোক আছে একজন ডিসাইড করলেই তো পাবেন ওই দেখি উপরে জানতো ওই, উপরে একটা সার্চ করেন তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লেখা
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এন্টার দেন। এবার কি আছে দেখে নিচে, নিচে তো আসছে অনেকগুলো চোখে। আচ্ছা, প্রিমিয়াম গুলো আরো নিচে যান, শর্টকাটে কোনো একটা স্টাইলই তো পাচ্ছি না যেটা দেখতে সিম্পলের ভিতরে গর্জিয়াস। প্রিমিয়াম থাকলে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়। কই আছে দেখেন তো। আচ্ছা, ওই নীল কালারটাই নেন তো, নীলের উপরে সাদা মাইরন কালার, উপর আর একটু উপরে যান। হ্যাঁ, এটাই নেন, এটাই নেন। আচ্ছা, এটা না নাই আর একটা কাজ করেন তাইলে, গুগলে সার্চ, ফেসবুক লেখাটা আগে সার্চ করেন, শুধু ফেসবুক লেখেন, উপরে ফেসবুক লেখাটা সার্চ দেন। আচ্ছা ভাই, ওইটা লেখার দরকার নেই, উনি লেখক কি যে এবার ইউটিউব এলিমেন্টে থাম্বনেল, যান, ইউটিউব এলিমেন্টে যান। থাম্বনেল লেখক। না, ফেসবুক লেখা এলিমেন্ট নামে দেন, এন্টার দেন। এবার এলিমেন্টস অপশন আছে দেখেন, ডিজাইনের নিচে এলিমেন্টস। ভাই আরো বাম সাইডে, আরো বাম সাইডে আপনার টুলসে দেখেন, টুলসে, হ্যাঁ ওইটা। এখন দেখেন যে ফেসবুকের একটা লগও নিতে পারেন কিনা, এখানে আছে কিনা দেখেন তো। ফেসবুকের উম, আসেন, উম, এখানে ফেসবুক সার্চ করেন, এইখানে ফেসবুক সার্চ করেন, ফেসবুক শুধু এই যে সার্চ করাই তো আছে, এই যে ফেসবুক লগো। বুঝেন তো সবই তো, অনেক কাজের সময়। ওই যে ওই লাইক বাটনটা দেখেন, সি অলে ক্লিক করেন তো, গ্রাফিক্স লেখা যেখানে আছে, উপরে উপরে গ্রাফিক্স সাইট। এখান থেকে ফ্রি যেটা আছে সেটা একটু নীল কালার দেখে ফেলবেন, নিচে যান, আরো নিচে যান। আচ্ছা, উপরে উপরে যান, উপরেই যান, একদম প্রথমটাই নেন, প্রথমটা ক্লিক করেন, দেখি যায় কিনা, দেন কি চায়। আচ্ছা, এবার হলো এই ইসে আসেন, হোয়াইট হোয়াইট জায়গায় আসেন, হোয়াইটে ক্লিক করেন, হোয়াইট বোর্ডে। এবার ওই যে কালারে ক্লিক করেন, অ্যানিমেশনের পাশে যে কালার, অ্যানিমেশন লেখার পাশে যে একটা কালার আছে না, এটাই না, হোয়াইট বোর্ডে ক্লিক করেন। অ্যানিমেশন। হোয়াইট বোর্ড কোনটা, যেটা হোয়াইট দেখতে পাচ্ছি আমরা সাদা, হ্যাঁ এটা, এরপরে কালার আছে লেখা উপরে, লেখা না মানে কালার দেখাচ্ছে রঙের মতো, এনিমেটের ঠিক পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন। এবার এই কালারটা দিয়ে দেন সেট আপ করে, এই যে হ্যাঁ লাইট কালার। এবার এইটা কেটে দেন, এই লাইক চিহ্নটা কেটে দেন পুরো। আচ্ছা, এবার টেক্সটে যান, এই কালারটা নেওয়ার জন্য আমি ওইটা জাস্ট ই করছি। এবার যান টেক্সটে, অ্যাডিং হেডলাইন। এখানে একটা বড় হেডলাইন দিয়ে এইরকম এতটুকু কালারের ভিতরেই বানাই দেন শর্টকাটে। লেখেন যে কি লিখবেন, সেটা এতটুকু লিখে দেন, সেট আপ লাগবে না। লেখেন যে ফেসবুক বিজনেস অবলিক ফ্যান পেজ, এরকম লেখার এক লাইনে দিয়ে দেন শর্টকাটের ভিতরে। কি করবেন, ফেসবুক বিজনেস, এবার একটা স্ল্যাশ দিয়া ফ্যান পেজ, FN। এখন এটারে কমাইয়া হোয়াইট কালার করেন, সব এটা কালার চেঞ্জ করেন, হোয়াইট দেন কালারটা, হোয়াইট নীলের একটু ভালো লাগবে না দেখতে, হ্যাঁ দেন, দেখি এবার ওইটা একটু কি উপরে। হয়েছে? হয়েছে হয়েছে, এই যে হয়ে গেছে। একটু উপরে নেন, আর একটু উপরে, জাস্ট লেখা দিয়ে মনে করেন ইমেজ বানাবেন, পরে চেঞ্জ করে নিন। এটা আরো ছোট করেন, এত উপরে না, 2 4 5 দিয়ে ছোট করেন, মানে 92 আছে না, এটা 80 করেন, 80 টেক্সট সাইজ। আরো কমান, আরো কমান, আরো কমান, হয়েছে। এবার 80 80 80 দেন। হ্যাঁ, এবার দেখি একটু বাইরে ক্লিক করেন, উপরে ফাঁকা, চারপাশে ফাঁকা, ঠিকই আছে তাই না? জি। ইমেজ বানাইতে অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, এরপরে নিচে আর একটা, একদম নিচে এদিকে মনে একটু জায়গা। হ্যাঁ এগুলো ফাঁকা রাখবো আমরা, এগুলো কেটে যায়, এতটুকু ফাঁকাই থাকবে, এভাবেই থাকবে এটা।
এরপরে নিচে আরেকটা লেখা লেখেন, অ্যাড টেক্সটে যা লেখেন যে অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্লাস লগো প্লাস কভার ডিজাইন, না লগো লাগবেন, কভার ডিজাইন লিখবেন, অল সোশ্যাল অ্যাকাউন্ট অল সোশ্যাল অ্যাকাউন্ট উইথ কি লিখবে পার অল সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া দিব নাকি? দেন তাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মিডিয়া না দিলেও এটা প্রোফাইলে দেওয়াই আছে আমাগো, ইমেজ আসলে এগুলো না দেওয়াই ভালো, তাও দেন একটা বানাই রাখি, অল সোশ্যাল অ্যাকাউন্ট প্লাস কভার ডিজাইন এটা দেন, মিডিয়া লাগবে না, সোশ্যাল অ্যাকাউন্ট বলতে সবই বোঝায়, প্লাস কভার ডিজাইন দিয়ে দেন। কভার ডিজাইন, ডিজাইন এই লেখাটা একটু ছোট করেন, ওইভাবে চারপাশ দিয়ে ফাঁকা, ওই যে 80 করেন, 80 অথবা 75 টেক্সট সাইজ, এটারে আরো একটু ছোট করে উপরে দিয়ে দেন, 75 করেন, তাহলে 75 আর না 75 দেন, 75 75, তাহলে আরো কমান 70 দেন, হয়েছে। এবার একটু উপরে নিয়ে যান, খালি একটু উপরে, আরো উপরে নেন, তাহলে হয়েছে। আর একটু কমান, আর একটু ছোট করে কমাই দেন, মানে একবার এটা সমান সমান রাখেন, রিকোয়েস্ট রিমুভ, দেখেন পাইছেন কিনা, বলছি যে এটা একটু সোজা বরাবর, এই যে আমরা রাখ, একটু এর পাশে, ওকে। ফেসবুক বিজনেস অবলিক ফ্যান পেজ, ফ্যান পেজ অল সোশ্যাল অ্যাকাউন্ট প্লাস কভার ডিজাইন, এটা কি সমান সমানে আছে না একটু বেশি বড় আছে, আর একটু টেনে দেন, এতটুকুই থাক, হ্যাঁ। প্লাস এই এখানে প্লাস আইকন ক্লিক করলে আর এক জায়গায় যায় কেন, নতুন ট্যাব হয় না কা, রে আপনি কি একটা একটা করে ট্যাব উঠাইছেন নাকি? না, হ্যাঁ সব প্রিমিয়াম, কোনোটাই না। আচ্ছা গুগলে সার্চ করেন তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লেখা, এবার একটা ইমেজ নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কইরা, গুগল থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লেখা, এবারে এটারে রিমুভ দিয়া, বিজি রিমুভ দিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এবারে ক্যানভায় ডাউন আপলোড দেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লেখেন শুধু, এরপর ইমেজ নেন যে কোনো একটা, এইটা নেন, এটা এই নিচেরটা নেন, আর নাইলে বা ওইটাও নিতে পারেন, ওই যে ওই পাশেরটা, প্রথমটা ক্লিক করেন, নাহলে আরো ইমেজ পাবেন না এই স্টাইলের, নিচে যান তো, দেখেন আরো এই রাইট সাইডে, এখানে না, রাইট
এটা নেব এটা বা যেটা দেখতে একটু ভালো লাগে সেটা নিই। এটা নাকি এটা বললেন? এটা ফেসবুক ভাই আছে। এটা পিএনজি ডাউনলোড করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। আচ্ছা, এটা নিলাম। এই পাশেটা নেন, হয় এই লেখাটা নেন, এটা না। এই যে এই পাশে এবার এই পাশে যান। আচ্ছা নেন নেন, যেটা নিছিলেন ব্যান্ডটা না না, যেটা নিছিলেন আপনি ওইটাই নেন, যেটা নিতে চেয়েছিলেন। কোনটা নিতে চাইছিলেন? ইমেজটা ডাউনলোড করেন ব্যাকে গিয়া, ইমেজ ডাউনলোড করেন। আচ্ছা প্রথম যেটা ওপেন করছিলেন ওইটাই নেন, এটা না, এটা না, প্রথম। আচ্ছা নেন এটা, এটা না, আমি দেখাই, সরেন দাদা, আমার কাছে দেন। কোনটা? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন কই আছে? এটা এটা কি কি আছে? আমার আবার দৌড় মারা বেশি। এটা ডাউনলোড করেন তো, এটাই নেন। এটা হুম, এবার এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন, সেভ দেন। ওইটা দেন দেন, সেভ দেন। এবার গুগলে সার্চ করেন WEVP টু PNG, PNG লেখা আছে দেখেন। হ্যাঁ, PNG কনভার্টার, ক্লিক করেন এখানে। কনভার্ট করবো ইমেজটাকে, লেখা আসছে তো রে, ওই এই সামনেই তো দেখায়, গুগলে লিখলেই তো আসে। এই যে এটার কনভার্ট করেন, রিসেটটা দিয়ে কনভার্ট করেন, তাড়াতাড়ি হবে আনে। আচ্ছা দেন, সিলেক্ট করেন, এবার ফাইলটা নিয়ে আসেন এখানে, সিলেক্ট ফাইল। এবার যেটা ডাউনলোড করছিলাম ওইটার কনভার্ট করে নেন। হুম, এবারে ডাউনলোড করেন, কনভার্টে ক্লিক করেন, কনভার্ট, নিচে লেখা কনভার্ট বড় আকারে। ডাউনলোড, এরপরে এইটা ইতে নেন, ক্যানভায়। ক্যানভা কিভাবে নিব এটা? ওপেন টু ক্যানভা। এখান থেকে ক্লিক করে ক্যানভার উপর ছেড়ে দেন, টাইনিয়া টান দেন, চেপে ধরে ক্যানভার উপর ছেড়ে দেন। মাউস দেন ক্যানভায়, হ্যাঁ এই যে ক্যানভার উপর দিলেই হয়। এবার এই যে এখানে আপলোড লেখা আছে দেখছেন, এবার দেখেন আপলোড ফাইল আছে, দেখছেন? এইখানে ড্র্যাগ করলেও আসে, অথবা আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে ওই ইমেজটা যে ডাউনলোড করছেন ওইটা নিয়ে আসে, ওই যে উপরেরটা। হ্যাঁ দেন ওপরে, এটা মনে হয় PNG হয় না, দেখেন তো, দেন তো। কিভাবে বুঝবো যে পিএনজি হয়নি? আচ্ছা লাগবে না, আপনি আমার কাছে মাউসটা ছাড়েন, দেখতেছি আমি। PNG করার তো সময় নাই। কোন কালারটা মিলে? এটা মিলে না, মিলেই না কোনটার সাথে। তাহলে এটারে কয়বার হয়েছে? 2 বার। করছে,
একটা ট্যাবে সব কাজ করা যায় না, আলাদা আলাদা ভাবে এরকম হলে তো ই হয়। একটা ট্যাবে সুন্দরভাবে কাজ করবে। Just হইয়া যায় না। আপলোড হয় না কেন? ও এটা আপলোডই হচ্ছে না কেন? নেট এমনই। আচ্ছা ভাইয়া যেটা মোবাইলের নেট তো। দেখি আমি, ওই যে ইমেজটা ডাউনলোড করছেন সেইটা করি, ওই যে কনভার্ট করে পিএনজি ওইটা করি। ওটা তো ভাইয়া বলতে পারি না। এইটাই তো, এইটাই যে এইটা, কিন্তু এটা আপলোড হয় না কেন? এতক্ষণ লাগে আপলোড হইতে। নেটের সমস্যা। ওই ওয়াইফাইটা অন করব। ওয়াইফাই থাকলে অন করেন। ওই এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ওই জায়গায় নেন। এই যে এখানে লোড নিচ্ছি। দিয়ে এবার এটা ডাউনলোড করেন। ডাউনলোড করে আবার ওই ক্যানভায় আপলোড করেন এই ইমেজটা। ওই ক্যানভায় যান, ক্যানভায় যান, ক্যানভায় গিয়ে আপলোডে লেখা করলে ক্লিক করেন। 3, 10, 9, 4, 10, 12, 16, 18, 28, আর 9, 3, 3, 6, 6, 12, 28, 12, 24। এবার ওই, হ্যাঁ এবার হলো এই লেখার এখানে যে আগের কালারটা নিয়ে আসেন। এইখানে কি লেখা আসছে এটা? কি যে কিভাবে ইউজ করে আপনারা কম্পিউটার, এটাই বুঝলাম না। এই লেখাটা সরান, এই যে পান্ডা স্প্রিং আয় নাকি, এটা সরাই দেন। এটা সরাবো কিভাবে? আমার এখানে তো কিছু দেখা যাইতেছে না। আচ্ছা দেখি আমি, এটা আসলো কোন জায়গা থেকে? হ্যাঁ জেনারেটিং ইমেজ। আচ্ছা, এটা আপাতত করেন। পরে এটা যদি এমনি 3টে সারি থাকতো তাহলে ভালোই হইতো। পরে সুন্দর একটা ইমেজ দিয়ে নেই জানি। জি। এটাকে আপাতত ডাউনলোড করে আপলোড করেন। এই থাকে এভাবেই। এরপর এরপরে এটারে, এই ইমেজ দেখতে একদমই বাজে লাগতে আছে, ভালো ইমেজ পরে বানাই দিয়েন। ঠিক আছে, আমি জাস্ট এটাকে জেপিজি নামাবো, ডাউনলোড করবো, জেপিজি নামাই, হ্যাঁ। দেন আমরা সেভ দিব, সেভ দিয়ে কই গেল এটা? এরকম আলাদা আলাদা ব্রাউজার করে কাজ করে কেমনে কি করে? এক ব্রাউজারে সব করলে সুবিধা না? জি। তাই যে কি করতে আছি।
এক ব্রাউজারই তো সব ট্যাব ওপেন করে কাজ করা যায়, তাই না? কয়েকটা ব্রাউজার ওপেন করতে দেখে স্লো কাজ করতেছে। এইরকম কেউ কাজ করে কোনোদিন যে একটা ব্রাউজার ওপেন করব সেটার ভিতরে সব কাজ করব আমরা? এই যে এখন আপনি সব আলাদা আলাদা এরকম রাখছেন, এরকম তুই এটা অফ করে দাও, এক কাজ করতেছ? সবসময় এক এটা ব্রাউজার কাজ আছে? হ্যাঁ, শুধু শুধু খালি চালু করে রাখছে। ডাউনলোড। আচ্ছা, একটা ইমেজ আমরা এসইও করি, যেটা আমরা ডাউনলোড করছিলাম, এই যে এইটা। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করি, অবশ্যই জেপিজি নামাবেন, তারপর প্রপার্টিসে যাবেন, এরপরে যে ডিটেইলসে যাবেন, অবশ্যই জেপিজি। এবার টাইটেল দেন আপনি যেটা দিয়েছিলেন, আই উইল CRUD ফেসবুক USINESS বিজনেস এ পেজ রেজাল্ট দিছে তুই? CIA SOCI সোশ্যাল মিডিয়া PROFILES for your BUSINESS। ওকে, এটা 5 স্টার রেটিং দেন, সাবজেক্ট লাগবে না আর। যা আছে ট্যাগ দিছিলাম কি জানি, BUSINESS, বিজনেস পেজ দিছিলাম, ফ্রন্ট পেজ, এরপর দিছিলাম ফেসবুক পেজ, তাই না? জি, এবার কি ফেসবুক ফ্যান পেজ। ফ্যান পেজ ট্যাগ দিছিলাম? ফ্যান পেজ না, ট্যাগ ফ্যান পেজ দেন নাই। ওই যে ট্যাগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একটা দিছিলাম হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল। জি, এই যে অ্যাড লেখা আছে তখন দিবেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এবার সামনে ক্লিক করলে আবার অ্যাড ট্যাগ লেখা আসবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আবার সামনে ক্লিক করলে এফবি পেজ সেটআপ, এগুলো দিয়েছিলাম ট্যাগ। অথর, আপনার ফাইবারের ইউজার নেম কি এটা লেখেন এখানে, তো এবারে ইউজার নেমটা যেভাবে আছে সেভাবে লিখে দেন খালি। জি, ভুলে তো গেছি। ওইখান থেকে কপি করে আনেন, তাহলেই তো হয়। ইমরান টু এতে কপি করেন না, এটা এখান থেকে কপি করেন, তাহলেই তো হয়। @ইমরান এটুকু পুরোটা কপি করেন, মার্ক করেন, তো কপি হয় না। তাহলে লেখেন @ইমরান 2 4টা 8। লাগবে না, শুধু ইমরান, ইমরান 2 4টা 8, এটা কোনো ইউজার নেম? সুন্দর একটা ইউজার নেম দিবে, কি যে দিয়েছেন সুন্দরভাবে কাজ। এবার অ্যাপ্লাই দিন, স্যার আমি ক্লিক করে দেখেন, অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেবো, ঠিক আছে? যে কোনো জিনিস সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে ইমেজ অনেকগুলো দিব, পিডিএফ দিব। আমি জাস্ট একটা ইমেজ দিয়ে দেখাই। এক সময় কাজ করে স্লো, আর এক সময় দৌড় মারে খুব স্পিডে। ওকে, তাহলে আমরা এখানে 3টে ইমেজ দিব আর সবই দিব। এবার আমরা এখান থেকে যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলেই হবে। এই যে, তাহলে আমাদের গিগ পাবলিশ, কিন্তু এগুলো সব সুন্দরভাবে দিতে হবে যেভাবে ক্লাসে দেখাইছে। হ্যাঁ, ওইভাবে। এবার পাবলিশ গিগ দেন, পাবলিশ গিগ। আমার প্যাডে দৌড় মারে বেশি মাউসের থেকে। ভাই কি Publish মাউস gig। ইউজ করতেছেন? না, ম্যাকবুকের প্যাড তো এটা বেশি দৌড় মারে, আমারটা স্পিডে ভালো কাজ করে। আমি মাউস এখন আর ইউজ না করতে করতে মাউস ইউজ করতে পারি না। আচ্ছা, এবার গিগটা ওপেন করেন, আপনার প্রোফাইলে যান, এখানে না, এখান থেকে যান, হ্যাঁ যান। এবার গিগটাকে একটু প্রিভিউ করে আমরা দেখি যে কেমন আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে 3 ডটে ক্লিক করেন, হ্যাঁ এখানে না, প্রিভিউ এরকম করে না। ব্যাকে যান, ব্যাক বই, ব্যাক, ওই যে ওই জায়গায় আবার আমাকে নিয়ে দেন, ওই যে সুইচ টু সেলিং
প্রোফাইলে হ্যাঁ প্রোফাইলে এরপরে আমি ক্লিক করতেছি, এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে এই যে দেখায় প্রিভিউ, এই মানে অন্যরা কিরকম দেখবে সেটা। এই দেখেন উপরে আমাদের ইউআরএল হয়েছে এইটা দেখেন, এই ফেসবুক বিজনেস জি পেজ, এফবি ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এফবি পেজ সেটআপ, দেখছেন? এগুলো হয়েছিল জি আমার ইউআরএল, আর টাইটেল কিন্তু আলাদা। এই দেখেন কি টাইটেল আলাদা না, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল ফর ইউর বিজনেস। এরপরে আমাদের কিওয়ার্ড, এই যে এগুলো কিওয়ার্ড আর ইউআরএল মনে হয় সেম আছে। এই যে বিজনেস পেজ, এফবি পেজ সেটআপ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এবার আমাদের যা যা দেখাচ্ছে সব এরকম আছে, এই যে এটাই, বুঝছেন? তো এইরকমই একটা গিগ সুন্দরভাবে করার ট্রাই করবো, যেভাবে দেখাইছি এইভাবে করেন। কি বলছি বুঝতে পারছেন? জি এখন ইমেজ গুলো আরো সুন্দর করতে হবে, এই হলো সবচেয়ে বড় কথা। ইমেজে বেশি লেখা দিব না, সুন্দর দিব, আরো যত সুন্দর করতে পারি। তো বাকি গিগ গুলা সবাই এরকম ভাবে করার ট্রাই করেন, বিশেষ করে এসইওটা ঠিক রাখবেন, গিগ ডেসক্রিপশন, এরপরে আরো যা যা আছে, এই সুন্দরভাবে যেন গিগ গুলো এসইও হয়, এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলেই হবে। যেভাবে এসইও করেছি আপনি এখানে খুঁজেন, যেমন কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ। আচ্ছা লাগবে না, আমি দিচ্ছি শোনেন, আমি দিই আমার ইসে নিয়ে গিয়ে দেখাই। আপনার এটা এমনিতেই তৈরি হচ্ছে, কপি, ও না আপনি দেন, আমার এখানে কপি হবে না। জি ভাই আপনি পারলে আমাদের চ্যাট বক্সে ওই ইউআরএলটা কপি করে দেন তো গিগের আপনার, আমরা গিগের ইউআরএলটা কপি করে আমাদের চ্যাট বক্সে দেন জুমের। স্লো যদি কাজ করলে হয়, দেন ইউআরএলটা উপরে যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কপি করে এই তো দিয়ে দিয়েছেন। এবার আমরা গিগটা দেখি, দেখেন যে একটা কিওয়ার্ড আমরা কতবার ইউজ করেছি। মনে করেন প্রথমত যদি এটাকে ধরি, বিজনেস পেজ, কন্ট্রোল এফ দেই, 12বার অলরেডি আসছে, দেখাচ্ছে কত কত জায়গায় বিজনেস পেজ। সো কেউ যদি বিজনেস পেজ এভাবে লেখে হতে পারে। আবার যদি দিই ফেসবুক পেজ কয়বার আছে দেখি, এটা মনে হয় বেশি নাই, এফএসি ফেসবুক পেজ তাও আছে 4বার। সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়া আছে 30বার। যদি অ্যাকাউন্ট লিখি তাহলে কতবার আছে, 7বার। এরপরে সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিখি কতবার আছে, 5বার। তাহলে আমাদের বিজনেস পেজটা হলো কি হইলো আসল, তাই না, মেইন। আর যদি শুধু ফেসবুক বিজনেস পেজ লিখি, কন্ট্রোল এফ দেনি, তাহলে আমাদের 7বার, তাহলে হিউজ। তাহলে এবার আমরা এখানে যদি সার্চ করি ফেসবুক বিজনেস পেজ দেখা, দেখি তার গিগ কই আসছে কিনা কোথাও। ফাইবারে যাই, ফেসবুক বিজনেস পেজ লেখি, এখানে এফ দেই, এরপরে আমরা বিজনেস দেখছেন কি সুন্দর ইমেজ দিচ্ছে, এইভাবে দিতে হবে সুন্দর। এবারে রিলেভেন্স অপশনে গিয়ে নিউয়েস্ট অ্যারাইভালস, এইটার ভিতরে আরো 10 মিনিট পরে পাবেন, এইখানে চলে আসবে হয়তো। অথবা আমরা শুধু বিজনেস পেজ লিখে দিই কোন গিগ ট্যাগে আসছে, আসছে কিনা, রিলেভেন্স নিউয়েস্ট আপনার আসতে এখন একটু টাইম লাগবে আর কি, মাত্রই পাবলিশ করছি না, হয়তো আরো পরে আসবে। আচ্ছা এরপর আরো কিওয়ার্ড লিখে দিই, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আরো এফআইএল, অথবা এজ দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স, রিলেভেন্স নিউয়েস্ট, এখনো আসে নাই। এখানে আসবে নিউয়েস্টে, আপনি আরো কিছুক্ষণ পরে যখন সার্চ করবেন তখন পাবেন। এরকম বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে দেখতে হবে, ফেসবুক পেজ, এরপর রিলেভেন্সে গিয়া নিউয়েস্ট এ দেন,
তাহলে দেখবেন যে আসে কিনা। আচ্ছা 10-15 মিনিট অথবা 30 মিনিট পর সার্চ করে দেখবেন। তাহলে এই যে এনারা দিয়েছেন এরা মাত্রই দিয়েছে, এগুলো মাত্রই দিয়েছে এরা আজকে আপনার মতোই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। গিগের ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখে নিয়ে ইউটিউবে দিয়ে দেবো বা গ্রুপে।